যে টপিকগুলো পড়াবো এই টপিকগুলো আমরা একদম বেসিক থেকে শুরু করব। তুমি যদি বায়ার পুরো ক্লাসটা দেখো, আমি এখানে পুরো ম্যাট্রিক্সটা তোমাদের ক্লাসগুলো যদি ফ্রিও হয়, কিন্তু আমরা এই ক্লাসের তোমার কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদের এখানে তোমাদের বইয়ে যত টাইপের ম্যাথ আছে প্রত্যেকটা টাইপের ম্যাথ কভার করে দিতে। তুমি আমার পুরো ক্লাসটা কন্টিনিউ করার পর শেষ করার পর তুমি তোমার বইয়ে থেকে যে কোনো ম্যাথ ইজিলি নিজে নিজে সমাধান করতে পারবা। এবং ভাইয়া কোনো একটা টপিক পড়ানোর পর ওই টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দিয়ে দেবো। পাশাপাশি আমরা যে টপিক পড়বো ওই টপিক থেকে বিগত তোমার ইউনিভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, এখানে কী টাইপের প্রশ্ন আসছে সেই সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়ে যাবা আজকের ক্লাসে। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটা ম্যাট্রিক্সের আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে ধারণা দিতে চাই। দেন হচ্ছে আমরা এরপরে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, তোমরা এই যে আমরা গত ক্লাসে আশা করি জানো যে তোমাদেরকে বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি, তারপর পাশাপাশি হচ্ছে তোমাদেরকে আমরা মুখ্য কর্ণ চিনাইছি, তাই না? তো এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স। কেন? কারণ এর সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান। তো আমরা এখন একটা বর্গ ম্যাট্রিক্সের বিভিন্ন উপাদান সম্পর্কে ধারণা রাখতে চাচ্ছি। কীরকম? তুমি যদি ভাইয়া এই প্রধান কর্ণের দিকে একটু খেয়াল করো, তুমি কি খেয়াল করছো প্রধান কর্ণের সব যতগুলো ভুক্তি আছে সবগুলো ভুক্তির আই আর জের মান সমান? কীরকম দেখো, আমরা তোমাদেরকে গত ক্লাসে ভাই পড়াইছিলাম যে কোনো একটা ভুক্তিকে প্রকাশ করা হয় আই জে দ্বারা, তাই না? এখানে আইটাও নির্দেশ করেছে সারি আর জেটা নির্দেশ করে কলাম। আশা করি তোমাদের ধারণা আছে। তাহলে প্রথমটা আই, পরের সংখ্যাটা জে। তো তুমি দেখো তো ভাইয়া প্রধান কর্ণ বরাবর যতগুলো ভুক্তি আছে সবার আই এর মান জের মান সমান। দেখো এখানে আই এর মান 1, জের মান 1, এখানে আই এর মান 2, জের মান 2, এখানে আই এর মান 3, জের মান 3। সো তোমাকে যখন কোনো একটা ভুক্তি সম্পর্ক বলবে, এরকম যখন ইনফরমেশন বলে দিবে যে আই ইকুয়াল জে, আই ইকুয়াল জে, তাহলে তোমাকে এখান থেকে বুঝতে হবে আই ইকুয়াল টু জে এটা দ্বারা কোন ভুক্তিকে বোঝানো হচ্ছে? প্রধান কর্ণের ভুক্তিগুলোকে। সেখানে লিখে রাখো আই ইকুয়াল টু জে দ্বারা কি বুঝবা? প্রধান কর্ণের ভুক্তি, প্রধান কর্ণের ভুক্তি, প্রধান কর্ণের ভুক্তি। ঠিক আছে? তো এটা কিন্তু মুখস্থ করতে পারো তুমি। আর এই এক্সাম্পলটা দেখলেই খেয়াল করবা। দেখো এখানেও আই এর মান জের মান সমান, দেখো এখানেও আই এর মান 2, জের মান 2, এখানেও দেখো আই এর মান 3, জের মানও 3, তাহলে আই আর জে সমান। সো তোমাকে কোনো একটা ম্যাথে যখন এরকম একটা ইনফরমেশন বলে দিবে যে আই ইকুয়াল জে, তাহলে তুমি সাথে সাথে এই জিনিসটা ক্যাচ করবা, এটা দ্বারা প্রধান কর্ণের ভুক্তিগুলোকে বোঝানো হচ্ছে। আশা করি ক্লিয়ার। ওকে, এবার আসো ভাইয়া প্রধান কর্ণের, এবার তোমাদেরকে একটা জিনিস সম্পর্কে ধারণা দিই। প্রধান কর্ণের এই যে এই ভুক্তিগুলো যেগুলো দেখতেছো না, এগুলোকে বলা হয় প্রধান কর্ণের উপরের ভুক্তি। দেখো এটা যদি একটা প্রধান কর্ণ হয়, প্রধান কর্ণ হয়, তাহলে এগুলোকে প্রধান কর্ণের উপরের ভুক্তি বলা হয়। সো আমরা তোমাদেরকে একটু প্রধান কর্ণটা একটা রেখা দিয়ে দেখাই, তাহলে সবচেয়ে বেস্ট হয়। এই যে এই হচ্ছে প্রধান কর্ণ, এই যে ভাই এটা হচ্ছে প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণের এই ভুক্তিগুলোকে বলবো উপরের ভুক্তি, প্রধান কর্ণের উপরের ভুক্তি। আর দেখো এই ভুক্তি যেগুলো আছে না এখানে তিনটা, এগুলো প্রধান কর্ণের নিচের ভুক্তি। বুঝতে পারছো? আচ্ছা, তো তুমি এবার প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলোর দিকে একটু তাকাও। এই যে এই ভুক্তিগুলোর দিকে একটু ফোকাস করো। এই ভুক্তিগুলোর দিকে তুমি যদি একটু ফোকাস করো, তুমি দেখো তো এখানে ভাই আই এর মান 2, জের মান 1, এখানে আই এর মান 3, জের মান 1, এখানে কি দেখো আই এর মান 3, জের মান 2। প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলোর মধ্যে যতগুলো ভুক্তি আছে না সবগুলো ভুক্তির দেখো তো আই এর মানটা কি বড় না? দেখো এখানে আই এর মান 2, জের মান 1, এখানে আই এর মান 3, জের মান 1, এখানে আই এর মান 3, জের মান 2। তাহলে আমরা কি বলতে পারি? প্রধান কর্ণের নিচে যে সকল ভুক্তি থাকে তাদের আয়ের মান ডেফিনেটলি জে থেকে বড় হয়। সো এই জিনিসটাকে একটু ভালো করে খেয়াল করো। তাহলে এখানে আমি বলবো এখানে আই ইজ গ্রেটার দেন জে। ঠিক আছে? তো ভাইয়া এই জিনিসটা লিখে রাখো যে আই ইজ গ্রেটার দেন জে, এই ভুক্তি দ্বারা তোমাকে কোন ভুক্তিকে বোঝানো হচ্ছে? প্রধান কর্ণের নিচের ভুক্তিকে। তাহলে লিখে রাখো এটা প্রধান কর্ণের নিচের ভুক্তি, নিচের ভুক্তি। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে আমরা আয়ের মান দেখো 2, জের মান 1, আয়ের মান 3, জের মান 1, আয়ের মান 3, জের মান 2। তাহলে এই ভুক্তি প্রত্যেকটা ভুক্তির মধ্যে তুমি দেখো প্রথম সংখ্যা যেটা আছে সেটা কিন্তু বড়, এই জন্য আই ইজ গ্রেটার দেন জে। তো আই ইজ গ্রেটার দেন জে এই প্রকাশটা দ্বারা বুঝবা, এটা দ্বারা বুঝাই প্রধান কর্ণের নিচের ভুক্তি। আশা করি ক্লিয়ার। এবার আসো
তুমি ভাইয়া এবার এই জিনিসটার দিকে একটু ফোকাস করো, এই যে প্রধান কোণের উপরে ভুক্তি। তুমি কি খেয়াল করছো প্রধান কোণের উপরে যে ভুক্তিগুলো আছে না তাদের শেষের সংখ্যাটা কিন্তু বড়। দেখো এখানে শেষের সংখ্যা 2, প্রথম সংখ্যা 1, এখানে শেষের সংখ্যা 1, প্রথম সংখ্যা 1, শেষেরটা 3, প্রথম সংখ্যা 2, শেষেরটা 3। তাহলে প্রধান কোণের উপরের ভুক্তি যারা আছে না তাদের কিন্তু শেষের সংখ্যাটা বড়, তার মানে জের মানটা বড়। সো কখনো যদি এখানে দেখো আই, দেখো আমি এখানে লিখে রাখতেছি আই ইজ লেস দেন জে, আই ইজ লেস দেন জে, অর্থাৎ এখানে আমরা প্রধান কোণের উপরের ভুক্তিগুলোর মধ্যে দেখতেছি কার মানটা বড়, জের মানটা বড়। দেখো দ্বিতীয় সংখ্যাটা কিন্তু বড়। তাহলে এটা দ্বারা বুঝবা প্রধান কোণের উপরের ভুক্তি, প্রধান কোণের উপরের ভুক্তি, উপরের ভুক্তি, ঠিক আছে? এটা লিখে রাখো ভাইয়া, প্রধান কোণের উপরের ভুক্তি, মনে থাকবে? ক্লিয়ার? আশা করি এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার হইছো। তাহলে আয়ের মান যদি বড় হয় তাহলে এটা প্রধান কোণের নিচের ভুক্তি বোঝাবে, জের মান যদি বড় দেখো তাহলে এগুলো প্রধান কোণের উপরের ভুক্তি বোঝাবে, ঠিক আছে? এবং এই জিনিসটাকে চাইলে একসাথে প্রকাশ করা হয় কিরকম জানো? দেখো এখানে হচ্ছে আই ইকুয়াল জে, এটা যদি দেখো তাহলে কি বুঝবা? এই যে লিখে রাখছি ভাইয়া প্রধান কোণের ভুক্তি, এটা দ্বারা বোঝায়, এটা দ্বারা বোঝায় প্রধান কোণের ভুক্তি, ঠিক আছে? এই যে এটা দ্বারা কি বোঝায়? প্রধান কোণের ভুক্তি, প্রধান কোণের ভুক্তি। আর দেখ আর যদি এরকম হয় আই ইজ নট ইকুয়াল জে, ভালো করে বুঝো, আই ইজ নট ইকুয়াল টু জে। দেখো আই ইজ নট ইকুয়াল টু জে মানে কি আই এর মান জে এর মান সমান না। ভাইয়া তুমি একটু খেয়াল করো এই যে বর্গ ম্যাট্রিক্স যেটা দেখতেছো তার প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলোর দিকে তাকাতো, উপরের ভুক্তি দেখো কিংবা নিচের ভুক্তি দেখো, এই উপরের ভুক্তি নিচের ভুক্তি কোথাও কি আই জে এর মান কি সমান হয় না। তাহলে যখন তুমি দেখবা আই ইজ নট ইকুয়াল জে তাহলে এটা বোঝাচ্ছে প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তি, প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত বাকি ভুক্তি, ঠিক আছে? এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এখন এই জিনিসগুলো দেখলে তোমার মাথায় সাথে সাথে যেন জিনিসগুলো চলে আসে। ক্লিয়ার? তাহলে আই আর জে যদি সমান হয় তাহলে এটা দ্বারা বোঝায় প্রধান কোণের ভুক্তি, আর আই আর জে পরস্পর যদি সমান না হয় তাহলে এটা কোন ভুক্তিগুলো? প্রধান কোণের উপরের ভুক্তি, নিচের ভুক্তি, উপরের ভুক্তি, নিচের ভুক্তি, কোথাও আই আর জে সমান না। বুঝতে পারছো? তাহলে আই ইজ নট ইকুয়াল টু জে বললে প্রধান কোণের ভুক্তি ব্যতীত বাকি ভুক্তি। আয়ের মান যদি বড় বলে তাহলে সেই ক্ষেত্রে স্পেসিফিকভাবে বলে দিচ্ছে প্রধান কোণের নিচের ভুক্তি, আর জে এর মান যদি বড় বলে তাহলে প্রধান কোণের উপরের ভুক্তি। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাই একটু জানাও তো। এটুকু ক্লিয়ার হয়েছো? এটুকু যদি ক্লিয়ার হয় চলো আমরা এখন নতুন জিনিস পড়বো, তোমরা একটু দ্রুত নোট করে নাও। এই জিনিসটা আমাদের বাকি ম্যাট্রিক্সের যে প্রকারভেদগুলো আছে না সেই প্রকারভেদগুলোর এমসিকিউগুলো নির্ভুলভাবে তুমি যদি দাগাইতে চাও, ঠিক করতে চাও তাহলে এই জিনিসগুলো তোমার জানা লাগবে, ঠিক আছে? ওকে জি স্যার, ক্লিয়ার, ওকে ঠিক আছে, ভেরি গুড, ওকে ঠিক আছে। চলো আর তোমরা কি এগুলো তুলছো? একটা স্ক্রিনশট তুলো অবশ্যই, এগুলো ভাইয়া পরবর্তীতে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব, ঠিক আছে? চল এবার আসো। ওকে বোঝা গেছে, ঠিক আছে। এবার আসো ভাইয়া আমরা কর্নোমেট্রিক্স কাকে বলে এটা একটু দেখি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। হ্যাঁ, কর্নোমেট্রিক্স কাকে বলে ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবো ভাইয়া। আচ্ছা চলো কি বলছে, যে বর্গ ম্যাট্রিক্সের, আচ্ছা ভাইয়া কয়েকটা মার্ক করে দিচ্ছি, এটা ভালো করে বুঝো। প্রথম কথা হচ্ছে কর্নোমেট্রিক্স হতে হলে তাকে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, এটা প্রথম শর্ত। কর্নোমেট্রিক্স হতে হলে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কোনগুলো বর্গ ম্যাট্রিক্স চিনব কেমনে? যে সকল ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলাম সংখ্যা সমান তারাই বর্গ ম্যাট্রিক্স। তাহলে কর্নোমেট্রিক্স হওয়ার আগে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে দেখো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো, এখানে কয়েকটা খেয়াল করো। প্রধান কর্ণের একটু মার্ক করি, ধরো প্রধান কোণ, দেখো প্রধান কোণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য, মানে প্রধান কোণের ভুক্তিগুলো শূন্য হতেও পারে আবার নাও পারে। তাহলে প্রধান কোণের ভুক্তির উপর কিন্তু কোনো শর্ত নাই। দেখো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কোণের ভুক্তিগুলো শূন্য, মানে শূন্য হতে পারে অথবা অশূন্য, তাহলে প্রধান কোণের ভুক্তিগুলো শূন্য হতেও পারে আবার শূন্য নাও হতে পারে। প্রধান কোণের ভুক্তির উপর কিন্তু কোনো শর্ত নাই। শর্ত কি? অন্যান্য সকল ভুক্তি, দেখো অন্যান্য সকল ভুক্তি শূন্য হলে,
অন্যান্য সকল বুক্তি শূন্য হলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ওখানে শূন্য হলে কথাটা একটু ওয়ার্ড লিখিও। তাহলে আমরা কি বলতে পারি না, কর্ণ ম্যাট্রিক্সের তাহলে শর্ত হচ্ছে দুইটা। কয়টা শর্ত বলছি ভাইয়া? দুইটা। ভালো করে বুঝো। একটা শর্ত, এটাকে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে প্রথম। 2 নম্বর শর্ত হচ্ছে প্রধান কর্ণের বুক্তিগুলো শূন্য হতেও পারে নাও হতে পারে। মানে এটা প্রধান কর্ণের বুক্তির উপর কিন্তু শর্ত নাই, কিন্তু প্রধান কর্ণ ব্যতীত বাকি বুক্তিগুলোকে মাস্ট বি শূন্য হইতে হবে। দেখো, অন্যান্য সকল বুক্তি কি হলে শূন্য হলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, তো আসো এটা যে কর্ণ ম্যাট্রিক্স আমরা বুঝবো কেমনে? দেখো ভাই, এটা যে কর্ণ ম্যাট্রিক্স বুঝবো কেমনে ভাইয়া? প্রথমত এটা একটা বর্গ ম্যাট্রিক্স। দেখো, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, 3টা সারি 3টা কলাম, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটা শিওর। এবার আসো প্রধান কর্ণের বুক্তিগুলোকে একটু মার্ক করি। এই যে প্রধান কর্ণের বুক্তি, প্রধান কর্ণের বুক্তি কি বলছে? শূন্য অথবা অশূন্য। তার মানে প্রধান কর্ণের বুক্তিগুলো শূন্য হতেও পারে আবার নাও পারে। ক্লিয়ার? কিন্তু অন্যান্য সকল বুক্তি কি হতে হবে? শূন্য। দেখো তো, প্রধান কর্ণ ব্যতীত বাকি বুক্তিগুলো কি শূন্য হয়েছে না? দেখো, এই বুক্তিগুলো শূন্য, এই বুক্তিগুলো শূন্য, প্রত্যেকটা বুক্তি শূন্য হইতে হবে। এখানে যে কোনো একটা যদি শূন্য না হয় ওটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে না। তাহলে এটাকে আমি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। এটা একটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। আশা করি ভাইয়া এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো এটার দিকে তাকাও তো, দেখো তো, এটাও প্রধান কর্ণের, দেখো প্রধান কর্ণের বুক্তিগুলো, প্রধান কর্ণের বুক্তির উপর কোনো শর্ত নাই। দেখো, এটা -1 0 5, এটা শূন্য হতেও পারে নাও পারে, কিন্তু অন্যান্য বাকি সকল বুক্তি শূন্য হতে হবে। দেখো, অন্যান্য বাকি সকল বুক্তি এখানেও শূন্য, এখানেও শূন্য। এখানে কিন্তু কোনোটা যদি অশূন্য হয় তাহলে কিন্তু এটা কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে না। তাহলে এটাও আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। এটাও কর্ণ ম্যাট্রিক্স, এটাও কর্ণ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা পাশেরটার দিকে তাকাও তো ভাইয়া। প্রধান কর্ণের সকল বুক্তি শূন্য। এই যে প্রধান কর্ণের বুক্তিগুলো শূন্য হতে পারে আবার অশূন্য হতে পারে। আচ্ছা, তাহলে প্রধান কর্ণের উপর কিন্তু কোনো শর্ত নেই। শর্ত হচ্ছে প্রধান কর্ণ ব্যতীত বাকি বুক্তিগুলো। তাহলে বাকি বুক্তিগুলো শূন্য আছে না? আছে। তাহলে এটা আমরা কি বলতে পারি? কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। ওকে ভাইয়া, এটাকে কিন্তু আবার একই সাথে শূন্য ম্যাট্রিক্সও বলা যাবে। কেন বলো তো? কারণ সকল বুক্তি শূন্য না, তাহলে সেই হিসেবে আমরা এটাকে কিন্তু কি বলতে পারবো? শূন্য ম্যাট্রিক্সও বলতে পারবো, শূন্য ম্যাট্রিক্সও বলতে পারবো। এটা বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? এখন এমসিকিউতে তোমাকে এভাবে দেয় না নিচের কোনটি শূন্য ম্যাট্রিক্স বা নিচের কোনটি কর্ণ ম্যাট্রিক্স, এরকম বলে না, শর্ত দেয়। শর্ত কীরকম দেখো তো ভাইয়া? প্রথম কথা হচ্ছে তুমি একটু লক্ষ্য করো তো, আমি শর্ত কি দেখো তো ভাইয়া। এই যে নিচে শর্তটা আমি এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, দেখো শর্তটা ভাইয়া এখানে লিখে দিচ্ছি। শর্তটা দেখো ভাইয়া, প্রধান কর্ণের নিচের সকল বুক্তি কি শূন্য না? তাহলে এটাকে কীভাবে লেখা যায় না? আই ইজ গ্রেটার দেন জে, আই ইজ গ্রেটার দেন জে, বুঝতেছ? ইকুয়াল টু, এখানে লিখি এ আই জে ইকুয়াল 0 যখন আই ইজ গ্রেটার দেন জে। দেখো, প্রধান কর্ণ ব্যতীত বাকি বুক্তিগুলোকে দুইভাবে প্রকাশ করা যায়। আমি দেখাচ্ছি। নিচের বুক্তিগুলোকে তুমি কিভাবে প্রকাশ করবা? এ আই জে ইকুয়াল টু 0। কোন বুক্তিগুলো 0? যখন আই ইজ গ্রেটার দেন জে, অর্থাৎ আয়ের মান বড়, যে সকল বুক্তির জের তুলনায় আয়ের মান বড় ওই সকল বুক্তিগুলো শূন্য। তাহলে জের তুলনায় আয়ের মান বড় এমন বুক্তি কোনগুলো? প্রধান কর্ণের নিচেরগুলো। আচ্ছা, তাহলে উপরের বুক্তিগুলো শূন্য না, এটা কি প্রকাশ করবা? এ আই জে ইকুয়াল 0 যখন জে ইজ গ্রেটার দেন আই। এই যে এটা, এই বুক্তিগুলো শূন্য। কোন বুক্তিগুলো শূন্য? যে সকল বুক্তির জের মান বড় আয়ের তুলনায়। তাহলে জের মান বড় আয়ের তুলনায় এমন বুক্তি কোনগুলো? উপরের বুক্তিগুলো। ঠিক আছে, এই দুইভাবে প্রকাশ করতে পারো। আবার দুইটাকে একসাথে তুমি চাইলে কম্বাইন এরকম লিখতে পারো, এ আই জে ইকুয়াল টু 0 যখন আই ইজ নট ইকুয়াল জে। এই দুইটাকে একসাথে ভাবে লেখা হয়। কিরকম? দেখো, এই আই জে ইকুয়াল টু 0 মানে বুক্তিগুলো শূন্য বোঝাচ্ছে। কোন বুক্তিগুলো শূন্য? যে সকল বুক্তির আয়ের মান আর জের মান সমান নয়। আচ্ছা, কোন বুক্তিগুলোর আয় আর জের মান সমান নয়? যে সকল বুক্তিগুলো প্রধান কর্ণের উপর আছে, প্রধান কর্ণের নিচে আছে, ওই সকল বুক্তিগুলোর আয়ের মান জের মান সমান নয়। ওই বুক্তিগুলি শূন্য হয়, তাহলে সেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। বুঝতে পারছো? বুঝা গেছে? তাহলে এমসিকিউতে তোমাকে আসলে এইভাবে আসতে পারে। ওকে, তাহলে কর্ণ ম্যাট্রিক্সের জন্য শর্ত দুইটা, ডিফারেন্টলি বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আর সেকেন্ড যে শর্তটা সেটা হচ্ছে
প্রধান কর্ণের বুক্তি ব্যতীত বাকি সকল বুক্তি কি হইতে হবে? শূন্য হইতে হবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু প্রধান কর্ণের বুক্তির উপর কোনো শর্ত নাই, সেটা শূন্য হতেও পারে নাও পারে। ওকে, আচ্ছা এটুকু ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়াকে, এটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে জানাও, এটা বোঝা গেছে কিনা। ওকে, তো চলো এবার আমরা দেখি এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে পরীক্ষায়। সো ভাইয়া একটা জিনিস হচ্ছে, তুমি অবশ্যই এই জিনিসগুলো নোট আকারে লিখে রাখবা, ঠিক আছে? অবশ্যই নোট করে করে পড়বা, তাহলে দেখবা ম্যাথ জিনিসটা তোমার কাছে সহজ লাগবে, ঠিক আছে? আর অবশ্যই নিজে চেষ্টা করবা। ওকে, বোঝা গেছে? ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাচ্ছি। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, এবার দেখো এই যে আমি এখানে লিখে রাখছি, এই দেখো এটা এমসিকিউ, এটা হচ্ছে একটা অ্যাডমিশন আসছিল, ঠিক আছে? দেখো কি বলছে, যে ম্যাট্রিক্সের আই জে ইকুয়াল টু 0 যখন আই ইজ নট ইকুয়াল টু জে, মানে যে ম্যাট্রিক্সের বুক্তিগুলো শূন্য, কোন বুক্তিগুলো? যে সকল বুক্তির আয়ের মান আর জের মান সমান নয়। আচ্ছা, আয়ের মান আর জের মান সমান নয় এমন বুক্তি বলতে কোন বুক্তিকে বোঝানো হচ্ছে? প্রধান কর্ণ ব্যতীত বাকি বুক্তিগুলো, তাই না? তাকে কি ম্যাট্রিক্স বলে? তাহলে তাকে কি ম্যাট্রিক্স বলে? কলাম ম্যাট্রিক্স না, স্কেলার না, সারি না, তাহলে কোন ম্যাট্রিক্স বলে? কর্ণ ম্যাট্রিক্স। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা। এই যে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। দেখো এমসিকিউতে কিন্তু কিরকম আসে, এমসিকিউ কিন্তু এই শর্তগুলো বেশি আসে। তো এখন থেকে শর্তগুলো তোমাকে আর মুখস্থ করা লাগবে না, বুঝে বুঝে করবা। আচ্ছা, এগুলো স্লাইডগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবা, আপাতত দেখো, এগুলো এখন লেখার দরকার নেই। চলো এবার আমরা আরেকটা এমসিকিউ দেখো। এই যে দেখো, এটা ভাইয়া বোর্ড পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায়, ঠিক আছে? দেখো কি বলছে, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনগুলো শর্ত? আচ্ছা, প্রথম যে জিনিসটা দিছে ভাইয়া, দেখো তো প্রথম যে জিনিসটা দিছে এটা কি বোঝাচ্ছে? বুক্তিগুলো শূন্য হবে না, বুক্তিগুলো শূন্য হবে না। কোন বুক্তিগুলো? আই ইকুয়াল টু জে, আই ইকুয়াল টু জে দ্বারা কোন বুক্তিগুলো বোঝাচ্ছে বলো তো ভাইয়া? প্রধান কর্ণের বুক্তিগুলো, তাই না ভাইয়া? কি বলছি, প্রধান কর্ণের বুক্তিগুলো শূন্য হতে পারবে না। ভাইয়া দেখো তো, এগুলো শূন্য হতে পারবে না, এখানে লিখছে মানে শূন্য হবে না। আচ্ছা, প্রধান কর্ণের বুক্তিগুলো কি শূন্য হতে পারে না? অবশ্যই পারে। দেখো এই যে একটু আগে দেখাইছি, প্রধান কর্ণের বুক্তিগুলো কি শূন্য ছিল না? এটা কি কর্ণ ম্যাট্রিক্স হয় নাই? হয়েছে। তাহলে এখানে আমাদের প্রথম লাইনটা যেটা বলতেছে যে প্রধান কর্ণের বুক্তিগুলো শূন্য হতে পারবে না, প্রধান কর্ণের বুক্তিগুলো শূন্য হতে পারবে না, এটা কি ঠিক? না, প্রধান কর্ণের বুক্তিগুলো শূন্য হতেও পারে নাও পারে, তাহলে এটা ঠিক হবে না, এটা ক্রস। বুঝতে পারছো? আচ্ছা, এখানে কি দেখো তো ভাইয়া, আই জে ইকুয়াল টু 0, অর্থাৎ এই বুক্তিগুলো শূন্য হতে হবে। কোন বুক্তিগুলো? দেখো তো, আই ইজ গ্রেটার দেন জে, মানে যে সকল বুক্তির আয়ের মান বড়। আচ্ছা, আয়ের মান বড় এমন বুক্তি কোনগুলো? প্রধান কর্ণের নিচের বুক্তিগুলো, তাই না? এটা কারেক্ট। আচ্ছা, এটা দেখো তো, এই বুক্তিগুলো শূন্য হবে। কোন বুক্তিগুলো? যে সকল বুক্তির আই লেস দেন জে, মানে জের মান বড়। জের মান বড় বুক্তি কোনগুলো? প্রধান কর্ণের উপরে, এগুলো শূন্য হতে হবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। তাহলে 2 এবং 3 কোথায় আছে? আমাদের সি নাম্বার অপশন আছে। এই যে দেখো, বলো এই ধরনের এমসিকিউ যদি তোমাকে এখন থেকে দেয়, পারবা না? কত সহজ জিনিস দেখো। ওকে, তো চলো আমরা আমাদের নেক্সট টাইপে যাই। তোমরা এগুলো একটু কষ্ট করে স্ক্রিনশট নিতে পারো, বা পরবর্তী ভাই যখন পিডিএফ দিয়ে দিব এখান থেকে নোট করে নিতে পারবা। আপাতত বুঝো, তুমি বুঝো, ঠিক আছে? আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছ কিনা একটু জানাও ভাইয়াকে, এই যারা ক্লাস করতেছো একটু জানাও। আচ্ছা, সি, ওকে ওকে ঠিক আছে। ওকে, যারা ক্লাস করতেছো দ্রুত কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা চলো আমরা এবার আরেকটা ম্যাথে যাই, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। দেখো স্কেলার ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো প্রথম শর্তটা ভাইয়া একটু বুঝো, এখানে খেয়াল করো, স্কেলার ম্যাট্রিক্স হতে হলে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দেখো, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বুক্তিগুলো সমান, এই যে প্রথম কন্ডিশন স্কেলার ম্যাট্রিক্স। ওকে, যে বর্গ ম্যাট্রিক্সের, তাহলে কর্ণ ম্যাট্রিক্স বলো, কর্ণ ম্যাট্রিক্সটাকে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হয়। আবার স্কেলার ম্যাট্রিক্স এটাকেও একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দেখো, যে বর্গ ম্যাট্রিক্সের শর্ত, দেখো শর্তগুলো বুঝো, প্রধান কর্ণের বুক্তিগুলো সমান হতে হবে। তাহলে প্রধান কর্ণের সকল বুক্তি সমান হতে হবে, এবং অন্যান্য বুক্তিগুলো শূন্য, অন্যান্য বুক্তিগুলো শূন্য। তাহলে তাকে আমরা কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে ভাইয়া দুইটা। একটা হচ্ছে কি, বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যতগুলো বুক্তি আছে সবগুলো বুক্তি সমান হতে হবে। 2 নম্বর শর্ত, বাকি বুক্তিগুলো শূন্য হবে। তাইলে তখন সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। আচ্ছা চলো আমরা একটা এক্সাম্পল দিই। মনে করো ভাই আমি একটা এ ম্যাট্রিক্স লিখে রাখছি। দেখো এটা একটু খেয়াল করো, এটা 5
0 0 0 5 0 0 0 5। আচ্ছা ভাইয়া প্রথম কথা হচ্ছে এটাকে কি কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে? যাবে। কর্ণ ম্যাট্রিক্সের শর্ত কী ছিল বলো তো? শর্ত ছিল প্রধান কর্ণ ব্যতীত বাকি বুক্তিগুলো শূন্য হলে সেটা কর্ণ ম্যাট্রিক্স। দেখো তো প্রধান কর্ণ ব্যতীত বাকি বুক্তিগুলো কি শূন্য হয়েছে না? হয়েছে, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আবার এই কর্ণ ম্যাট্রিক্সের উপর তুমি যদি একটা শর্ত আরোপ করে দাও, একটা শর্ত ফেলে দাও, তখন সেটা হয়ে যায় স্কেলার ম্যাট্রিক্স। শর্ত কি? প্রধান কর্ণের সকল বুক্তি সমান হলে। বুঝতেছো? তাহলে ওই যে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু প্রধান কর্ণের উপর কোনো শর্ত ছিল না। প্রধান কর্ণের বুক্তি যেমন ইচ্ছা তেমন হতে পারবে, বাকি বুক্তিগুলো শূন্য হবে, তখন সেটাকে আমি কর্ণ ম্যাট্রিক্স বলছি। বাট কর্ণ ম্যাট্রিক্সের উপর তুমি যখন একটা শর্ত আরোপ করে দাও সেটা হয়ে যায় স্কেলার ম্যাট্রিক্স। কি শর্ত? প্রধান কর্ণের বুক্তিগুলো সমান হতে হবে। দেখো প্রধান কর্ণের সকল বুক্তি সমান, এই যে সমান, প্রধান কর্ণের সকল বুক্তি সমান। তাহলে এটাকে কি আমি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো না? প্রধান কর্ণের সকল বুক্তি সমান, বাকি বুক্তিগুলো শূন্য, তাহলে এটাকে কি বলা যাবে বলো তবে? এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। ওকে, বুঝতে পারছো? তাহলে আমি কি বলতে পারি না, সকল স্কেলার ম্যাট্রিক্স ডেফিনেটলি কর্ণ ম্যাট্রিক্স, কারণ এটা কর্ণ ম্যাট্রিক্সের শর্ত মানছে। তাহলে সকল স্কেলার ম্যাট্রিক্স অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স কি স্কেলার হতে পারবে না? স্কেলার হতে হলে ওই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যতগুলো বুক্তি আছে সবগুলো বুক্তি শূন্য হতে হবে, সরি সমান হতে হবে। আচ্ছা, যেমন ভাই দেখো তো, আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। মনে করো ভাই আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম বি, এটা মনে করো ভাইয়া 0 0 0 0 0 0 0 0 0। এটার দিকে একটু ফোকাস করো ভাইয়া। এটা কিন্তু একই সাথে তিনটা ম্যাট্রিক্স হয়। কীরকম দেখো তো? প্রথমত সকল বুক্তি শূন্য হওয়ার কারণে এটা শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, দ্বিতীয় প্রধান কর্ণ ব্যতীত বাকি বুক্তিগুলো শূন্য হয়েছে, সেই হিসেবে সেটা কর্ণ ম্যাট্রিক্স। আবার প্রধান কর্ণের সকল বুক্তি সমান, দেখো সকল বুক্তি 0 0 সমান হয়েছে, বাকি বুক্তিগুলো শূন্য হয়েছে, তাহলে সেই হিসেবে সেটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এটা একই সাথে কয়টা ম্যাট্রিক্স? তিনটা, শূন্য ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, কারণ তিনটাই শর্ত এটার মধ্যে আছে। বুঝতেছো? তাহলে ভাই আমার সাথে সাথে বলো, স্কেলার ম্যাট্রিক্স হওয়ার শর্ত কয়টা? দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে প্রধান কর্ণের সকল বুক্তি সমান হতে হবে, এক নম্বর, প্রধান কর্ণের সকল বুক্তি সমান হতে হবে, বাকি বুক্তিগুলো, দুই নম্বর হচ্ছে বাকি বুক্তিগুলো শূন্য হতে হবে, তখন সেটাকে আমি কি বলতে পারবো? স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে স্কেলার ম্যাট্রিক্সের শর্তটা কীরকম হতে পারে দেখো, আমি এখানে লিখে দিচ্ছি ভাইয়া। ধরো শর্তটা কীরকম হতে পারে? শর্ত হচ্ছে দেখো আই জে, এইটা মনে করো আমি এটা শর্ত লিখে দিচ্ছি। দেখো এই জিনিসটা লিখে দিচ্ছি এখানে, আই, এখানে শর্তটা লিখো, আই জে ইকুয়াল 5, যখন দেখো আই ইকুয়াল টু জে 5, অর্থাৎ বুক্তিগুলো 5 হবে। প্রশ্ন কোন বুক্তিগুলো? যে সকল বুক্তির আই আর জে সমান। তাহলে আই আর জে সমান এমন বুক্তি কোনগুলো? প্রধান কর্ণের বুক্তিগুলো। তাহলে এটা দ্বারা কি বুঝবা? বুক্তিগুলো 5 হবে কোন বুক্তিগুলো? যে সকল বুক্তির আই আর জে সমান। তাহলে আই আর জে সমান এই দ্বারা কোন বুক্তিগুলো বোঝায়? প্রধান কর্ণের বুক্তি। আর আই জে ইকুয়াল 0, অন্যান্য বুক্তিগুলো শূন্য হবে যখন যখন আই ইজ নট ইকুয়াল জে। তাহলে আই ইজ নট ইকুয়াল জে দ্বারা কোন বুক্তিকে বোঝানো হচ্ছে? প্রধান কর্ণ ব্যতীত বাকি বুক্তিগুলো। এই যে শর্ত, বুঝতে পারছো? এটা ক্লিয়ার কিনা? ওকে, ভেরি গুড, অনেকে জানাই ফেলছো অলরেডি। ওকে, থ্যাংক ইউ তোমাদেরকে। এই যে তোমরা খুবই ব্রিলিয়ান্ট, দেখছো কত সুন্দর সুন্দর জানাচ্ছে, সবগুলো মেধাবী এখানে। আমি করার আগে তোমরা করে ফেলতেছো, ভেরি গুড। আচ্ছা, এটুকু ক্লিয়ার? ওকে, এটা ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে তোমাদের থেকে আবার একটা ভাইয়া পরীক্ষা নিচ্ছি। এই পরীক্ষাটা সবাই বলবা, এই পরীক্ষাটার দেখি কে কে উত্তীর্ণ হইতে পারো। ধরো আমার একটা পি ম্যাট্রিক্স দিচ্ছি, এই পি ম্যাট্রিক্সটা একটু ভাইয়া লিখি। ধরো এটা 6 0 0 0 6 0 0 0 1, বলো এটা কি ম্যাট্রিক্স? পি ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? দ্রুত বলো তো একটু, সবাই দ্রুত বলো, যারা যারা ক্লাসে আসো বলো এটা কি ম্যাট্রিক্স? ওকে, দেখি এটা বলো, পি ম্যাট্রিক্স হচ্ছে কি ম্যাট্রিক্স? দেখি কমেন্টে কারা কারা পারো। ওকে, ঠিক আছে, বলো।
আচ্ছা কর্ণ ম্যাট্রিক্স, ওকে ভেরি গুড, তোমরা তো ভালো পারতেছো। এই যে কর্ণ ম্যাট্রিক্স, এটা শুধু কর্ণ ম্যাট্রিক্স। কেন কেন কর্ণ ম্যাট্রিক্স ভাইয়া? কারণ প্রধান কর্ণের সকল ভুক্তি কিন্তু এবার সমান হয় না, দেখছো? সকল ভুক্তি কি সমান হয়েছে? না, এটা 6 এটা 6 এটা 1, তাহলে প্রধান কর্ণের সকল ভুক্তি সমান হয় নাই, স্কেলার বলা যাবে না। কিন্তু প্রধান কর্ণের ছাড়া বাকি ভুক্তিগুলো কি শূন্য হয়েছে? হয়েছে, সেই হিসেবে সেটা কর্ণ ম্যাট্রিক্স। আর যদি এখানে 1 এর জায়গায় 6 হয়ে যেত তখন সেটা কর্ণ ম্যাট্রিক্স তো বটে, পাশাপাশি সেটা স্কেলার ম্যাট্রিক্সও হয়ে যেত। ওকে ভেরি গুড, এই যে তোমরা পারতেছো, ঠিক আছে। চলো এটা সবাই নোট করছো? ঠিক আছে, চলো এবার একটা এমসিকিউ করা যাক। ঠিক আছে, এই যে দেখো বোর্ড পরীক্ষার একটা এমসিকিউ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। কি বলা হচ্ছে এখানে, প্রশ্নটা একটু আমরা পড়বো। কোনটি স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য? আচ্ছা, কোনটি স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য? আচ্ছা, সারি ও কলামের সংখ্যা সমান, এটা কিন্তু হবে না ভাইয়া বলছিলাম না স্কেলার ম্যাট্রিক্সের সারি কলামের সংখ্যা সমান মানে অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স, কিন্তু এটা তো শুধু শর্ত না, মেন শর্ত কোনটা? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল ভুক্তি শূন্য, সেটাই তো আমি স্কেলার ম্যাট্রিক্স বলবো। তাহলে সারি আর কলাম সংখ্যা যদি সমান দেখি, তাহলে সেই হিসেবে তো এটাও স্কেলার ম্যাট্রিক্স হওয়ার কথা ছিল, এটাও সারি কলাম সংখ্যা সমান। বাট এটা কি স্কেলার ম্যাট্রিক্স হয়েছে? না। কেন? প্রধান কোণের সকল ভুক্তি সমান হয় নাই, সো এই জন্য এটা ঠিক না। সারি কলামের সংখ্যা অসমান, এটা তো হবেই না, কারণ স্কেলার কর্ণ হতে হলে অবশ্যই আগে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তাহলে এটা হবে না। একটি মাত্র সারি থাকে না, এটাও হবে না। দেখো এখানে লিখছি কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদান বলতে কোনগুলো বোঝানো হচ্ছে? প্রধান কর্ণের ভুক্তিগুলোকে। দেখো এখানে লিখে রাখছে কোথায় কোথায়, এই যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান। কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদান বলতে প্রধান কর্ণের উপাদানগুলোকে বোঝানো হচ্ছে, এই উপাদানগুলো সমান হবে, এটাই কারেক্ট। কারেক্ট হচ্ছে ডি নাম্বারটা। ওকে ঠিক আছে, চলো এবার আমরা নেক্সটে যাই। এবার আমাদের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব। এটা তোমরা একটা স্টার মার্ক দাও, একটা দিলে হবে না, 3টা 4টা দিয়ে দাও, যত ইচ্ছা পারো। কেন? দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো কি লিখছি এখানে, কথাও শুনো। যে বর্গ ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে। দেখো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো প্রত্যেকে যদি এক হয়, প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি প্রত্যেকেই এক হয় এবং অন্যান্য ভুক্তিগুলো যদি কি হয়, শূন্য হয়, তাহলে তখন তার একটা স্পেশাল নাম হচ্ছে এটা অবেদক ম্যাট্রিক্স। তো এটার ইংরেজি নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তো আইডেন্টিটির প্রথম অক্ষর আই, এই জন্য অবেদক ম্যাট্রিক্সটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা চলো আমরা একটা অবেদক ম্যাট্রিক্স দেখে নিই। আচ্ছা, তো অবেদক ম্যাট্রিক্স হতে হলে কি বলছিলাম ভাইয়া, শর্তটা বুঝো। অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, প্রধান কর্ণের ভুক্তিগুলো প্রত্যেকটাই ওয়ান হতে হবে, এবং বাকি ভুক্তিগুলো শূন্য হতে হবে, তখন সেটাকে অবেদক ম্যাট্রিক্স বলে। চলো একটা এক্সাম্পল দিই। তাহলে অবেদক ম্যাট্রিক্সটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব। কেন আই দ্বারা প্রকাশ করব? কারণ অবেদক করে ইংরেজি নাম হচ্ছে আইডেন্টিটি, সো এই জন্য এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো এবার আসো আমরা একটা অবেদক ম্যাট্রিক্স লিখে রাখি। 1 0 0 0 1 0 0 0 1। আচ্ছা, তাহলে দেখো তো ভাইয়া এটাকে একটা অবেদক ম্যাট্রিক্স হয়েছে না? হয়েছে। কেন? কারণ শর্ত কি বলে, এবার দেখি এটা শর্তটা মেনে চলে কিনা। যে বর্গ ম্যাট্রিক্সে ভাই এটাকে একটা বর্গ ম্যাট্রিক্স না? অবশ্যই, কারণ সারির সংখ্যা কলাম সংখ্যা সমান, তাহলে অবশ্যই এটা একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা মানছে। প্রধান কর্ণের ভুক্তিগুলো প্রত্যেকেই 1। আচ্ছা দেখো তো ভাইয়া প্রধান কর্ণের ভুক্তিগুলো প্রত্যেকেই 1 না? 1, ঠিক আছে না? আর অন্যান্য ভুক্তিগুলো শূন্য। অন্যান্য ভুক্তি বলতে উপরে নিচে ভুক্তিগুলো, এগুলো কি শূন্য হয়েছে না? হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা কি ম্যাট্রিক্স? অবেদক ম্যাট্রিক্স। আচ্ছা ভাইয়া তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো, এটাকে কি স্কেলার বলা যাবে কিনা? একটু দ্রুত কমেন্ট করে জানাও, এটাকে কি স্কেলার বলা যাবে না, বলা যাবে কিনা? এটাকে স্কেলার বলা যাবে কিনা একটু ভাইয়াকে বলো, স্কেলার বলা যাবে কিনা ভাইয়াকে জানাও। এটাকে কি স্কেলার বলা যাবে? একটু জানাও তো, এটাকে স্কেলার বলা যাবে? একটু জানাও কমেন্ট করে। ওকে ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ এটাকে স্কেলার বলা যাবে। কেন? কারণ স্কেলারের শর্ত কি ছিল? প্রধান কর্ণের সকল ভুক্তি সমান। ভাই দেখো তো প্রধান কর্ণের সকল ভুক্তি 1 1 দিয়ে সমান হয়েছে না? তার মানে এটা একই সাথে হচ্ছে এটা অবেদক ম্যাট্রিক্স। আবার
এটাকে আমরা চাইলে কি বলতে পারি, স্কেলার ম্যাট্রিক্স। কেন? কারণ সে স্কেলার ম্যাট্রিক্সের শর্তও মানছে। কি শর্ত? স্কেলার ম্যাট্রিক্সের শর্ত ছিল প্রদান কোণের সকল বুক্তি সমান হলে তাহলে সেটাকে আমরা কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা তাহলে বুঝো ভাইয়া, আমি কি বলতে পারি না, যতগুলো অবেদক ম্যাট্রিক্স আছে সব অবেদক ম্যাট্রিক্সগুলো একই সাথে অবেদক, আবার একই সাথে স্কেলার ম্যাট্রিক্স। কেন? কারণ অবেদক ম্যাট্রিক্স কোনগুলো, যে সকল ম্যাট্রিক্সের প্রদান কোণের বুক্তিগুলো 1 হবে, বাকি বুক্তিগুলো 0 হবে, সেটাকে অবেদক ম্যাট্রিক্স বলে, সেই হিসেবে সেটা অবেদক। আবার স্কেলার শর্ত কি ছিল, প্রদান কোণের সকল বুক্তি যদি সমান হয়, বাকি বুক্তিগুলো যদি 0 হয়, তখন সেটাকে আমরা কি বলি, স্কেলার ম্যাট্রিক্স। দেখো তো ভাই, এটা কি 1 দিয়ে সমান হয়েছে না? তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা এখন বলো, এটাকে কি অবেদক বলা যাবে না? কেন? কারণ অবেদক হতে হলে প্রদান কোণের প্রত্যেকটা বুক্তিকে এক হইতে হবে, কিন্তু এটা তো প্রত্যেকটা বুক্তি এক না, সো এটাকে অবেদক বলা যাবে না। তাহলে এটা শুধু স্কেলার ম্যাট্রিক্স, এটা শুধু স্কেলার ম্যাট্রিক্স, শুধু স্কেলার ম্যাট্রিক্স, শুধু স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমি কি বলতে পারি না, সকল স্কেলার ম্যাট্রিক্সকে তুমি কি অবেদক ম্যাট্রিক্স বলতে পারবা না? সকল স্কেলার ম্যাট্রিক্সে আমি অবেদক ম্যাট্রিক্স বলতে পারবো না, কিন্তু সকল অবেদক ম্যাট্রিক্সকে তুমি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবা। ক্লিয়ার? আচ্ছা এখন আসো আমরা অবেদক ম্যাট্রিক্সের শর্তটা দেখি, এমসিকিউতে কিরকম আসে দেখো। অবেদক ম্যাট্রিক্স এর শর্ত, এমসিকিউর জন্য পড়তেছি এটা, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস বলো ভাইয়া, এইটা জিনিসটা মাথায় রাখবা। অবেদক ম্যাট্রিক্স এটা দেখো তো, এটা 3টা সারি 3টা কলাম, 3টা সারি 3টা কলাম, তাহলে এই জিনিসটাকে বলা হয় 3 মাত্রার অবেদক ম্যাট্রিক্স। তো 3 মাত্রার অবেদক ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় I3 দ্বারা, I3 দ্বারা। সো কোনো একটা ম্যাথে তুমি যখন I3 দেখবা তাহলে বুঝে নিবে সেটা হচ্ছে 3 মাত্রার অবেদক ম্যাট্রিক্স। এটা কিন্তু তোমাকে দেওয়া থাকবে না, তোমাকে নিচ থেকে লিখতে হবে, পারবা না? প্রদান কোণের বুক্তিগুলো 1 করে দিবা, বাকি বুক্তিগুলো 0 করে দিবা, তাহলে সেটাই I3। আচ্ছা কোনো একটা ম্যাথে তোমাকে যদি এরকম দেখা থাকে I2 লেখা থাকে, I2 মানে বুঝবো হচ্ছে এটা 2 মাত্রার অবেদক ম্যাট্রিক্স, মানে তার 2টা সারি 2টা কলাম থাকবে। তাহলে সেটা কিভাবে হয় দেখো তো, এটা কিভাবে হয়, এই যে 1 0 0 1, দেখো প্রদান কোণের বুক্তিগুলো 1, বাকি বুক্তিগুলো 0, তাহলে সেটা হচ্ছে আমাদের অবেদক ম্যাট্রিক্স। এটা কয় মাত্রার অবেদক ম্যাট্রিক্স? 2 মাত্রার, মানে 2টা সারি আছে 2টা কলাম আছে, এই জন্য এটাকে 2 মাত্রার অবেদক ম্যাট্রিক্স বলা হয়। আর এটাকে গাণিতিকভাবে প্রকাশ করা হয় I2 দ্বারা। ব্যাপারটা বুঝতে পারছো? আর কোন একটা মধ্যে আমি I4 দেখি, এরকম যদি I4 দেখি, এটা কি বুঝবা, এটা দ্বারা বুঝবো হচ্ছে এটা 4 মাত্রার অবেদক ম্যাট্রিক্স, মানে তার 4টা সারি 4টা কলাম থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা এই একটা বলছে আবার বুঝালে ভালো হবে, কোনটা একটু আমাকে বলো, কোন জিনিসটা বুঝতে পারো না ভাইয়া একটু বলো। আতিকুর রহমান তোমাকে বলছি ভাইয়া, কোন জিনিসটা তোমার বোঝা হয় না একটু আমাকে বলো, এই I3 বা নাকি I2 নাকি I4, এই জিনিসটা বুঝতে পারছো একটু বলো। তোমাকে আমি আবার একটু রিপিট করবো ভাইয়া। দেখো যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের প্রদান কোণের সবগুলো বুক্তি যদি 1 হয় আর বাকি বুক্তিগুলো যদি 0 হয়, তাহলে সেটাকে অবেদক ম্যাট্রিক্স বলবা। তাহলে অবেদক ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে প্রদান কর্ণ বরাবর সবগুলো বুক্তি 1 হতে হবে, বাকি বুক্তিগুলো 0 হতে হবে, তখন সেটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। ওকে, আর এটাকে আবার একই সাথে স্কেলার কেন বলা যাচ্ছে? কারণ স্কেলার ম্যাট্রিক্সের শর্ত কি ছিল? প্রদান কর্ণের বুক্তিগুলো যদি সমান হয় তাহলে সেটাকে স্কেলার ম্যাট্রিক্স বলা যায়। ভাই দেখো তো এটা কি 1 1 দিয়ে সমান হয়েছে না, এই জন্য সেই হিসেবে সেটা স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা এবার এটা দেখো, এটাকে আমি শুধু স্কেলার ম্যাট্রিক্স কেন বলতেছি? কারণ স্কেলার ম্যাট্রিক্সের শর্তটা সে মানতেছে। কি শর্তটা? প্রদান কোণের প্রত্যেকটা বুক্তি সমান হতে হবে। দেখো প্রদান কোণের প্রত্যেকটা বুক্তি সমান, বাকি বুক্তিগুলো 0, বাকি বুক্তিগুলো কিন্তু 0 হতে হবে, তাইলে এই জন্য সেটাকে স্কেলার ম্যাট্রিক্স বলতেছি। অবেদক বলতেছি না কেন? কারণ অবেদক হতে হলে প্রদান কোণের প্রত্যেকটা বুক্তিকে 1 হতে হবে, প্রত্যেকটা বুক্তি কি 1 না, এই জন্য এটা শুধু স্কেলার ম্যাট্রিক্স। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে আচ্ছা, ও ভাইয়া অবেদক ম্যাট্রিক্সের শর্তটা লিখে দিয়েছি। দেখো I j ইকুয়াল 1, যখন I ইকুয়াল j, দেখো এটা কি বোঝাচ্ছে? I j ইকুয়াল টু 1, অর্থাৎ বুক্তিগুলো 1 হতে হবে। কোন বুক্তিগুলো 1 হতে হবে? যে সকল বুক্তির I আর j সমান। I আর j সমান কোন বুক্তিগুলোর? প্রদান কোণের বুক্তিগুলোর। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রদান কোণের সকল বুক্তি 1 হতে হবে। সো এটা তো পরীক্ষায় তোমাকে আর বাংলা কথাই দেয় না, পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টটা, বুঝতে পারছো?
আচ্ছা, তো এটা দ্বারা বোঝাচ্ছে বুক্তিগুলো 1 হতে হবে। কোন বুক্তিগুলো? যে সকল বুক্তির আই আর জে সমান। কোন বুক্তিগুলোর আই আর জে সমান? যে সকল বুক্তির, অর্থাৎ যে সকল বুক্তিগুলো প্রধান কর্ণে থাকে ওই সকল বুক্তিগুলোর আই আর জে সমান। আর বাকি বুক্তিগুলো শূন্য হতে হবে। তাহলে বাকি বুক্তিগুলো শূন্য হতে হবে, বাকি বুক্তিগুলো শূন্য হতে হবে। বাকি বুক্তিগুলোকে প্রকাশ করা হয় কীভাবে বলতো? আই ইজ নট ইকুয়াল জে, এভাবে প্রকাশ করা হয়, অথবা এভাবে প্রকাশ করা হয়, আই ইজ গ্রেটার দেন জে আর আই ইজ লেস দেন জে, এভাবে প্রকাশ করা হয়। এভাবে অথবা এভাবে, ঠিক আছে? আই ইজ নট ইকুয়াল টু জে মানে কি? যে সকল বুক্তির আই আর জে সমান না। কোন বুক্তিগুলো আই আর জে সমান না? প্রধান কর্ণ ব্যতীত বাকি বুক্তিগুলো। তাহলে নিচের বুক্তিগুলোকে প্রকাশ করার জন্য আই ইজ গ্রেটার দেন জে লেখা হয়, উপরের বুক্তিগুলোকে প্রকাশ করার জন্য আই ইজ লেস দেন জে লেখা হয়। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলো এবার আমরা দেখি। ওকে ভাইয়া, এইটুকু ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়াকে। এটুকু ক্লিয়ার ভাইকে? আমি তোমাদেরকে ধরে ধরে কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝে দিচ্ছি। এমসিকিউতে এইগুলো কিন্তু তুমি যদি জিনিসগুলো যদি ভালো করে উপলব্ধি করতে পারো না, এমসিকিউতে কখনো আটকাবে না। এমসিকিউতে ভাইয়া এইরকম আসে, তোমাকে আমি দেখাবো একটু পর। ওকে, ঠিক আছে। আচ্ছা, যেমন এটা দেখো তো, এটা কি বলা হচ্ছে দেখো, এখানে কোন ধরনের ম্যাট্রিক্স। আচ্ছা চলো, এখানে যে শর্ত দিছে সেই শর্ত দিয়ে দেখি তো আমি ম্যাট্রিক্সটা তৈরি করতে পারি কিনা, দেখি তো ম্যাট্রিক্সটা তৈরি করতে পারি না। কি বলা হচ্ছে দেখো তো, এইরা প্রথম লাইনটা দেখে তুমি বলো তো ভাই এখানে কি বোঝাচ্ছে? এই যে এটা হচ্ছে 3/3, তার মানে তোমার যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, মানে 3টে সারি 3টা কলাম থাকবে। আচ্ছা বুঝলাম। তাহলে আমরা আমাদের যে ম্যাট্রিক্সটাকে তৈরি করতে বলা হচ্ছে এ ম্যাট্রিক্স, সেটা 3টে সারি 3টা কলাম থাকবে। এটা কেমনে বুঝলাম? ওই যে এই শর্ত দেখে। আচ্ছা এবার আসো, আই জে দেখো বুক্তিগুলো 3 হবে। কোন বুক্তিগুলো 3 হবে? যে সকল বুক্তির আই আর জে সমান। ভাইয়া আই আর জে সমান এমন বুক্তি কোনগুলো? প্রধান কোণের বুক্তিগুলো না? তাহলে প্রত্যেকটা বুক্তি 3 হবে। এই যে প্রধান কোণের প্রত্যেকটা বুক্তি 3 হবে, দিয়ে দিলাম। আই জে ইকুয়াল টু 0, বাকি বুক্তিগুলো শূন্য হবে। কোন বুক্তিগুলো? যে সকল বুক্তি আই আর জে সমান না। তাহলে আই আর জে সমান এমন বুক্তি কোনগুলো? প্রধান কর্ণ ব্যতীত বাকি বুক্তিগুলো। এই যে এই যে এই এখানে একটা 0, এখানে এখানে এখানে। এবার তুমি বলো এটা কোন ধরনের ম্যাট্রিক্স? এটা কোন ধরনের ম্যাট্রিক্স তুমি বলো, কোন ধরনের ম্যাট্রিক্স? ভাইয়া অবেদক বলা যাবে? অবভিয়াসলি না, অবেদক বলা যাবে না। কেন? অবেদক হতে হলে তো সবগুলোকে 1 হতে হবে। এটা কি সবগুলো 1? না, অবেদক বলা যাবে না। তাহলে প্রধান কোণে সব বুক্তি সমান হয়েছে, বাকি বুক্তিগুলো শূন্য। সো এই জন্য এটাকে আমি স্কেলার বলবো, স্কেলার ম্যাট্রিক্স। এই যে ভেরি গুড, তোমরা তো আগে বলে দিচ্ছ, দেখছো সবাই আগে বলে দিচ্ছে। আর যদি এখানে 3 না হয়ে 1 দিত তখন সেটাকে আমরা অবেদক ম্যাট্রিক্স বলতাম। ক্লিয়ার? ওকে ওকে ভাইরা, ঠিক আছে। চলো এবার আমরা আরও মজার মজার কিছু দেখবো। যেমন দেখো এই অঙ্কগুলো দেখো, এই যে ভাইয়া এখানে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ দেখো কি বলছে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণে, দেখো ভাইয়া তাহলে এখন আমি যতগুলো ম্যাট্রিক্স বলতেছি না, যেমন দেখো তোমাদেরকে ভাইয়া কর্ণ ম্যাট্রিক্স পড়াইছি, স্কেলার পড়াইছি, অবেদক পড়াইছি, প্রত্যেকটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বুঝছো? আচ্ছা এখন দেখো ত্রিভুজাকার, এটাও কি বর্গ ম্যাট্রিক্স হতে হবে? দেখো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের অথবা নিচের সবগুলো বুক্তি যদি শূন্য হয় তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত কি ভাইয়া? ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে প্রধান কর্ণের নিচের সকল বুক্তি শূন্য হলে অথবা প্রধান কোণের উপরের সকল বুক্তি শূন্য হলে তখন সেটাকে আমরা কি বলবো? ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে প্রধান কোণের হয় উপরের সকল বুক্তি শূন্য হতে হবে, না হয় নিচের সকল বুক্তি শূন্য হতে হবে, তখন আমরা সেটাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। যেমন দেখো এই ম্যাথটা একটু খেয়াল করতো ভাইয়া, এটা একটু খেয়াল করো তো, দেখো কি বলা হচ্ছে, দেখো প্রধান কর্ণের, এই যে দেখো প্রধান কর্ণের নিচের সকল বুক্তি কি শূন্য হয়েছে, উপরে নিচের সকল বুক্তি হইতে হবে, সকল বুক্তি কি শূন্য হয়েছে? হ্যাঁ, তাহলে এটা অবশ্যই ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা চলো এটা দেখি তো, এটা কিনা দেখো তো, এই যে প্রধান কর্ণের উপরে দেখবা, উপরে সকল বুক্তি কি শূন্য? হ্যাঁ শূন্য, তাহলে এটাও ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স হওয়ার জন্য আমরা দুইটা জিনিস চেক করব, নিচের সবগুলো বুক্তি শূন্য কিনা, নিচের সবগুলো বুক্তি শূন্য হলে সেটাও ত্রিভুজাকার ম্যাট্রিক্স, উপরের সবগুলো বুক্তি শূন্য হলে সেটাও ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আবার এই দুইটার প্রকারভেদ আছে, ত্রিভুজাকার ম্যাট্রিক্সকে দুই ভাগে ভাগ করা হয়, এটা একটু দেখো। তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্সের জন্য হয় নিচের সকল বুক্তি শূন্য হতে হবে, নাহলে উপরের সকল বুক্তি শূন্য হতে হবে। আচ্ছা চলো এবার দেখো, এই যে ত্রিভুজাকার ম্যাট্রিক্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? এই যে দেখো ভাইয়া তোমাদেরকে পরের স্লাইডে লিখে রাখতেছি। আচ্ছা এটা ক্লিয়ার?
ক্লিয়ার হয়েছে? ওকে, ওকে চলো এরপরেরটা দেখি। এবার দেখো এটা একটু খেয়াল করো, তোমরা সবাই প্রত্যেকটাকে আমি ভাইয়া 1 মিনিট টাইম দিছি, তোমরা একটু এই প্রশ্নটা পড়ে ফেলো অথবা স্ক্রিনশট তুলো, আমরা একটু পর এটা ডিটেলস তোমাদেরকে জানাবো। কষ্ট করে সবাই যারা আসো ক্লাসে ভাইয়া, যারা ক্লাস আসো এটা একটু স্ক্রিনশট তুলে ফেলো, স্ক্রিনশট তুলে ফেলো। ওকে, আর আমি করার সময় সময় তুলে ফেলতে পারবা। দেখো কি বলছে, দেখো যে বর্গ ম্যাট্রিক্সের, দেখো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সকল বুক্তি যদি শূন্য হয়, নিচের সকল বুক্তি যদি শূন্য হয়, দেখো আমি এখানে লিখে রাখছি, এই যে বর্গ ম্যাট্রিক্সের শর্তগুলো বুঝো, প্রধান কর্ণের নিচের সকল বুক্তি শূন্য। ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুই প্রকার, বুঝাচ্ছি কোনটা কোন ধরনের ত্রিভুজাকার বলবা। যে বর্গ ম্যাট্রিক্সের, এটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, প্রধান কর্ণের নিচের সকল বুক্তি শূন্য। আচ্ছা চলো, এই যে এটা প্রধান কর্ণ, এটা প্রধান কর্ণ তাই না, এটা প্রধান কর্ণ। ওকে, প্রধান কর্ণের, এই যে প্রধান কর্ণের নিচের সকল বুক্তি যদি শূন্য হয়, নিচের সকল বুক্তিকে শূন্য হয়েছে তখন সেটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। প্রশ্ন হচ্ছে ভাইয়া একটু মানে এটাকে ব্যতিক্রম লাগতেছে না? প্রধান কর্ণের নিচের সকল বুক্তি শূন্য হয়েছে, তাহলে এটাকে তো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলার কথা ছিল, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কেন বলা হচ্ছে? দেখো কেন বলা হচ্ছে সেটা আবার বুঝবা, সেটা এখন বুঝবা ভাইয়া। কেন ভাইয়া? প্রধান কর্ণের শর্তটা বুঝো, শর্তটা ভালো করে দাও। প্রধান কর্ণের নিচের সকল বুক্তি শূন্য হলে সেটাকে আমি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। বাকি বুক্তিগুলোর উপর কিন্তু কোনো শর্ত নেই, বুঝো, বাকি বুক্তিগুলোর উপর কিন্তু শর্ত নেই, শর্ত একটাই, প্রধান কর্ণের নিচের বুক্তিগুলো সকল বুক্তিকে শূন্য হইতে হবে, বাকি বুক্তিগুলো ইচ্ছা মতো যা ইচ্ছা হতে পারে, কিন্তু প্রধান করে নিচের সকল বুক্তি শূন্য হলেই সেটাকে তুমি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবা। আচ্ছা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কেন বলা হচ্ছে? দেখো ভাই বাকি ত্রিভুজগুলো নিয়ে তুমি কি একটু দেখো, আমি এখানে দেখাই, ঠিক আছে, দেখো বাকি যে ত্রিভুজগুলো নিয়ে দেখতো আমরা এটাকে, দেখো আচ্ছা এভাবে দেখাই, হাতে এঁকে দিচ্ছি, দেখো বাকি বুক্তি যেগুলো আছে সেই বুক্তিগুলো নিয়ে তুমি যদি একটা ত্রিভুজ গঠন করো, ভাইয়া এই ত্রিভুজটা কোথায় গঠিত হয়েছে? উপরের দিকে গঠিত হয়েছে না, এই জন্য এটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। আচ্ছা, তো পরীক্ষায় এটা এমসিকিউতে কীভাবে আসে দেখো, শর্ত পরীক্ষা আসে কীরকম, আই জে ইকুয়াল 0। প্রশ্ন হচ্ছে যে সকল বুক্তিগুলো শূন্য হলে, এখানে লিখে দিচ্ছি পাশে, যখন যখন আই ইজ গ্রেটার দেন জে, এই যে শর্ত। তাহলে শর্তটা তুমি সংজ্ঞাটা পড়বা, পাশাপাশি শর্তটা এমসিকিউর জন্য রাখবা। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সকল বুক্তি শূন্য সেটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। কেন ঊর্ধ্বকার ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে? কারণ বাকি বুক্তিগুলো নিয়ে তুমি যদি ত্রিভুজ গঠন করো সেটা উপরের দিকে গঠিত হয়, এই জন্য নামকরণটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর ভাইয়া এটা এমসিকিউ তো আসলে কীভাবে আসতে পারে, আমি এটাকে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টটা করবো কেমনে, সংখ্যাটা ম্যাথমেটিক্যাল কীভাবে রিপ্রেজেন্ট করবো? দেখো আই ইজ ইকুয়াল টু 0, বুক্তিগুলো শূন্য হতে হবে। কোন বুক্তিগুলো শূন্য হতে হবে? যে সকল বুক্তির আয়ের মান জের তুলনায় বড়। তাহলে আয়ের মান জের তুলনায় বড় এমন বুক্তি কোনগুলোকে বোঝানো হয়? প্রধান কর্ণের নিচের বুক্তিগুলোকে। ক্লিয়ার? আচ্ছা চলো এটা একটু দেখো, এটা দেখো ভাইয়া, এটা খেয়াল করো, দেখো তো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের সকল বুক্তি শূন্য, এবার দেখো শর্ত, দেখো ওইখানে শর্ত নিচের সকল বুক্তিগুলো শূন্য, আর এখানে শর্ত প্রধান কর্ণের উপরের সকল বুক্তি শূন্য। দেখো প্রধান কর্ণের উপরের সকল বুক্তির দিকে একটু তাকাও তো, এই যে প্রধান কর্ণের উপরের সকল বুক্তি কি শূন্য হয়েছে? তাহলে প্রধান কর্ণের উপরের সকল বুক্তিগুলো শূন্য হলেই সেটাকে তুমি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। কেন নিম্নকার ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়? কারণ বাকি বুক্তিগুলো নিয়ে যে ত্রিভুজটা গঠিত হয় ভাইয়া সেটা কিন্তু নিচের দিকে গঠিত হয়, এই জন্য নামটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত একটাই, প্রধান কর্ণের উপরের সবগুলো বুক্তি শূন্য হতে হবে, এটাই শর্ত, সেটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবা। তাহলে এটাকে ম্যাথমেটিক্যাল লিখবো কেমন ভাইয়া? ম্যাথমেটিক্যাল লেখা এরকম, আই জে ইকুয়াল 0, বুক্তিগুলো শূন্য হতে হবে। কোন বুক্তিগুলো? প্রধান কোণের উপরে। প্রধান কোণের উপরের বুক্তিগুলোকে ম্যাথমেটিক্যাল প্রকাশ করা হয় কীভাবে? আই ইজ লেস দেন জে, অর্থাৎ প্রধান কোণের উপরের বুক্তিগুলোর সবগুলোর মান আয়ের তুলনায় জের মান বড়। আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে ভাইয়া? একটু জানাও তো এটা বোঝা গেছে কিনা ভাইয়া, বলো।
বলো, আমরা আরও সামনে আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বাইক একটু জানাই ফেলো। ক্লিয়ার স্যার? ওকে, আচ্ছা সবাই একটু দ্রুত জানাই ফেলো যারা যারা ক্লাস আসো। আচ্ছা বুঝতেছি, ওকে আতিকুর রহমান জানাইছে বুঝতেছি, আর এসবি, তারপর শিপ্রা চৌধুরী, ভেরি গুড, শান্তা সাহা, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা চলো দেখি, এটা যদি বুঝে থাকো আমাকে ভাইয়া এই এমসিকিউটার উত্তর দিয়ে দাও। এই এমসিকিউর উত্তর দিয়ে দিতে হবে দ্রুত দ্রুত, কেমন? এটা একটু উত্তর দেওয়া লাগবে। কি বলছে দেখো তো, এটা কোন ধরনের ম্যাট্রিক্স? আচ্ছা ভাইয়া বলো, প্রধান কর্ণ না? এই যে প্রধান কর্ণ, প্রধান কর্ণ আগে মার্ক করে ফেলি। এটা কি স্কেলার হবে? না, স্কেলার হতে হলে তো সকল ভুক্তিকে শূন্য হতে হবে, প্রধান কর্ণ ব্যতীত। সকল ভুক্তিকে শূন্য না, স্কেলার না। আচ্স নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কিনা? না ভাইয়া, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স না। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত কি ছিল? প্রধান কর্ণের উপরে সকল ভুক্তি শূন্য, উপরে সকল ভুক্তিকে শূন্য না, এটাও না। আচ্ছা তাহলে দেখো তো, প্রদান করে নিচের সকল ভুক্তি শূন্য না, তাহলে প্রদান করে নিচের সকল ভুক্তি যদি শূন্য হয় সেটাকে বলা হয় কি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে সেটা হচ্ছে সঠিক উত্তর, সি নাম্বারটা। ডি হবে না, কর্ণ তো না। কর্ণ হতে হলে প্রধান কর্ণ ব্যতীত বাকি সবগুলো ভুক্তিকে শূন্য হতে হবে। সকল ভুক্তিকে শূন্য হয়েছে না, এটা কর্ণ হবে না। ঠিক আছে, ওকে ওকে, অনেকে উত্তর দিয়ে দিছে, ভেরি গুড। নাসরিন আক্তার, লিমা, রিয়া দাস, আতিকুর রহমান, শান্তা সাহা, শিপ্রা চৌধুরী, শ্রেজবি, ওকে সবাইকে থ্যাংক ইউ। ওকে চলো এবার আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করি। আচ্ছা দেখো, এখন ভাইয়া আমাদের আলোচনা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স নিয়ে। আচ্ছা তো এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা শর্তটা আমরা একটু, তোমরা সংজ্ঞাটা একটু পড়ে ফেলো, আমরা সংজ্ঞাটা তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে আমি যদি কলামে রূপান্তর করি অথবা কলামকে সারিতে, মানে যে কোনো একটাকে রূপান্তর করলে নতুন করে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স, আর ইংরেজি নাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা চলো আমরা এক্সাম্পল দিই। মনে করো আমার কাছে একটা এ ম্যাট্রিক্স আছে, ধরো ভাইয়া এইরকম, ধরো এটা 6 7 -1, এটা 3 0 2, তারপর 6, আচ্ছা 6 না দে, ধরো এরপর দিলাম মনে করো ভাইয়া 5 4, তারপর 8, ঠিক আছে। এই যে এটা একটা ম্যাট্রিক্স, ওকে। অবশ্যই খেয়াল করো, এটা কিন্তু একটা 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স, 3টা সারি 3টা কলাম। এখন ভাইয়া তোমাকে এই ম্যাট্রিক্সটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করতে হলো। আচ্ছা তো বিম্ব ম্যাট্রিক্সটাকে ভাইয়া 3 ভাবে প্রকাশ করা হয়। ভাইয়া তোমাদেরকে পাশে একটু লিখে দিচ্ছি, 3 ভাবে প্রকাশ। একটা হচ্ছে এ টু দি পাওয়ার টি দ্বারা, অথবা এ টু দি পাওয়ার স্মল টি দ্বারা, অথবা এ প্রাইম দ্বারা। এই 3 ভাবে বিম্ব ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা হয়, এই 3 ভাবে, ঠিক আছে। এটা একটু তোমরা নোট আকারে লিখে রাখো, এই 3 ভাবে বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। এর পাওয়ার ক্যাপিটাল টি দিয়ে, কোনো একটা মানে ইংরেজি লেটারের উপরে স্মল টি দিয়ে, অথবা প্রাইম চিহ্ন দিয়ে। এই 3টা যে কোনো একটা দেখলে তোমাকে বুঝতে হবে সেটা বিম্ব ম্যাট্রিক্স বোঝানো হচ্ছে। আচ্ছা তো ভাইয়া প্রশ্ন হচ্ছে, আমি এটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করবো কেমনি? দেখো এটা কি এ না, তো এটার বিম্ব ম্যাট্রিক্সটাকে আমরা লিখবো এ টি দ্বারা বা এ প্রাইম দ্বারা। তো বিম্ব ম্যাট্রিক্স করতে হলে কি করতে হবে বলছিলাম ভাইয়া, কি যে কোনো সারি, দেখো কি লিখছে, সারিকে কলাম অথবা কলামকে সারি, যে কোনো একটা বললে হবে। আমি সারিগুলোকে কলামে রূপান্তর করব, এই যে, অথবা কলামগুলোকে সারিতে, যে কোনো একটা, ঠিক আছে। আমি প্রথমটা করতেছি সারিকে কলামে, তাহলে যে এই ম্যাট্রিক্স যেটা দেখতেছো না, তার সারিগুলো যেগুলো আছে না সেগুলো আমি কলামে রূপান্তর করবো। এখানে সারি কি দেখো তো, 6 7 -1, এটাকে আমি কলামে লিখবো। তাহলে দেখো 6 7 -1, বুঝছো। তারপর দেখো এই যে সরি, এই সারিকে কলামে রূপান্তর করলাম। তারপর এই যে নিচের সারি যেটা দেখতেছো সেটাকে কলামে রূপান্তর করে ফেলো। এই যে সারিকে কলামে লিখবো কি 3 0 2, তারপরে এই যে নিচের সারি এটাকে কলামে লিখে ফেলো 5 4 8। তাহলে তুমি এখন নতুন করে যে ম্যাট্রিক্সটা পাইছো এটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স তোমাকে যদি দিয়ে দেয় বা এটাকে তোমাকে যদি বলে এটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করে দাও, পারবে না, কিচ্ছু না, সারিগুলোকে কলামে রেখে দিবা, তাহলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস তোমাদেরকে দেখো ভাইয়া, একটা জিনিস পড়াই, সেটা হচ্ছে তুমি যদি একটু খেয়াল করো, এটাকে একটা বর্গ ম্যাট্রিক্স না। আচ্ছা আমরা এখন যে শর্তটা দিচ্ছি সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের জন্য। দেখো বর্গ ম্যাট্রিক্স
বর্গ ম্যাট্রিক্স হলে। আচ্ছা ভাইয়া এটার মাত্রা কি ছিল বলো তো? 3/3। মাত্রাগুলোকে এভাবে লেখা হয় নিচে। এটার মাত্রা কি ছিল বলো তো? 3/3। আচ্ছা দেখো ভাইয়া বর্গ ম্যাট্রিক্স হলে মাত্রার কি কোনো পরিবর্তন হয়েছে? না। তাহলে আমার ম্যাট্রিক্সটা যদি বর্গ ম্যাট্রিক্স হয় এবং সেটাকে তুমি যদি বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করো তাহলে মাত্রার কোনো পরিবর্তন হবে না। বর্গ ম্যাট্রিক্স হলে মাত্রার পরিবর্তন হবে না। বর্গ ম্যাট্রিক্স কীভাবে চিনবা? সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হলে সেটাকে তুমি বিম্ব ম্যাট্রিক্স করো, মূল ম্যাট্রিক্সের মাত্রা যা বিম্ব ম্যাট্রিক্সের মাত্রাও তা, তাহলে মাত্রার কোনো পরিবর্তন হবে না। আরেকটা জিনিস তুমি দেখো, প্রধান কোণের ভুক্তিগুলো কিন্তু পরিবর্তন হয় নাই। দেখো এ ম্যাট্রিক্সের প্রধান কোণের ভুক্তিগুলো কি কি বলো তো? 6, 0, 8। তারপর তার যে বিম্ব ম্যাট্রিক্স পাইছো না, এটার প্রধান কোণের ভুক্তিগুলো দেখো তো কি? 6, 0, 8। তাহলে আমরা আরেকটা ইনফরমেশন কি বলতে পারি? ম্যাট্রিক্সটা যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে মূল ম্যাট্রিক্স এবং বিম্ব ম্যাট্রিক্সের প্রধান কোণের ভুক্তিগুলো সেম থাকে। দেখো এখানেও 608, এখানেও 608। তাহলে আমি কি বলতে পারি না ভাইয়া বর্গ ম্যাট্রিক্স হলে এই ম্যাট্রিক্স অর্থাৎ মূল ম্যাট্রিক্সের ট্রেস, আচ্ছা ট্রেস কি জানো? প্রধান কোণের ভুক্তিগুলোর যোগফল। এইদের যোগফল কত? 6 আর 8 যোগ করলে কত? 14। বিম্ব ম্যাট্রিক্সের ট্রেস বের করো, 6 আর 8 কত? 14। তাহলে ম্যাট্রিক্সটা যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে মূল ম্যাট্রিক্সের ট্রেসের মান এবং বিম্ব ম্যাট্রিক্সের ট্রেসের মান অবশ্যই সমান হবে, তাহলে এই শর্তটা কেবলমাত্র যদি ম্যাট্রিক্সটা কি হয়? বর্গ ম্যাট্রিক্স হয়। বুঝতে পারছি ভাইয়া? এবার আসো আমরা একটা জিনিস পড়াই। যদি আয়তকার ম্যাট্রিক্স হয়, দেখো ভাইয়া কিন্তু ডিটেলসে পড়াচ্ছে, আমি চাইলে তোমাকে যা সংজ্ঞাটা বলে চলে যেতে পারতাম। এতগুলো ডিটেলসে পড়ানোর একটাই উদ্দেশ্য, কারণ অ্যাডমিশনে তোমাকে এখান থেকে কিন্তু ডিপ লেভেল থেকে প্রশ্ন করে। সো তুমি যখন এই জিনিসগুলো বিস্তারিত শিখবা, যেখান থেকে প্রশ্ন করুক, যতই কঠিন প্রশ্ন করুক, তুমি উত্তর করতে পারবা। এই জন্য কোনো টপিক যখন শিখবা ডিটেলসে শিখবা, ঠিক আছে? ওকে, তো চলো এটা যদি তাহলে বর্গ ম্যাট্রিক্স হলে দেখছো আমি এক্সাম্পল দিছি, কোনো কিছু মুখস্থ লিখতেছি না। বর্গ ম্যাট্রিক্স হলে মাত্রার পরিবর্তন হবে না, ট্রেস দুইটার ট্রেস সমান থাকবে। ট্রেস কেন সমান থাকতেছে? কারণ প্রধান কোণের ভুক্তিগুলো তো পরিবর্তন হয় নাই, এই জন্য। আচ্ছা চলো এবার আয়তকার ম্যাট্রিক্স দিয়ে তোমাদেরকে দেখাই। আচ্ছা ধরো ভাই আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এটা মনে করো 3, 4, 7, তারপর মনে করো 5, 2, 1। এই যে এটা একটা ম্যাট্রিক্স। আচ্ছা ভাইয়া তোমাকে যদি বলি এটার মাত্রা কত? আচ্ছা আমি একটু মাত্রাটা বলি। দেখো ভাইয়া সারি কয়টা আছে? দুইটা। দেখো এই যে একটা আনুভূমিক রেখা দুইটা, একটা দুইটা, তাহলে দুইটা সারি। কলাম কয়টা? উলম্ব রেখা দেখো একটা, দুইটা, তিনটা, তাহলে কলাম কয়টা? তিনটা। তাহলে এর মাত্রা কীভাবে লিখবা? 2/3। ক্লিয়ার? তাহলে এটা সারি ছিল দুইটা, কলাম ছিল তিনটা, এই জন্য মাত্রা 2/3 হয়েছে। চলো এটাকে আবার বিম্ব ম্যাট্রিক্সে করি, এ টু আর টি। আচ্ছা তো বিম্ব ম্যাট্রিক্সে কি করতে পারবো? অবশ্যই পারবো। কীভাবে? জাস্ট সারি যেগুলো আছে সেগুলো কলামে রূপান্তর করে দিব। চলো এই যে দেখো হ্যাং করতেছে। আচ্ছা এই সারি যেটা দেখতেছো না, সেটাকে আবার আমি ভাইয়া এই জায়গায় এসে কলামে লিখে দিব। এই যে কলামে লিখে দিব, কলামে লিখে দিচ্ছে। দেখো এই যে তাহলে 3, 4, 7, ঠিক আছে? এই যে এর নিচের সারি যেটা দেখতেছো কলামে রূপান্তর করো, কত? 5, 2, 1। তাহলে এটাকে একটা বিম্ব ম্যাট্রিক্স না? বিম্ব ম্যাট্রিক্স কীভাবে করতে হয়? জাস্ট সারিগুলোকে কলামে রূপান্তর করে। দেখো এখানে এই যে সারি ছিল কলামে লিখছি, এর নিচে সারি ছিল কলামে লিখছি, তাহলে আমি তার বিম্ব ম্যাট্রিক্স পাইছি। চলো এবার এটার মাত্রা একটু দেখা যাক। ভাইয়া এখানে কয়টা সারি আছে দেখো তো? একটা, দুইটা, তিনটা, তাহলে সারি সংখ্যা কয়টা? 3। তাহলে 3 বাই কলাম, দেখো কলাম দেখো উলম্ব রেখা একটা, দুইটা, তাহলে কলাম কয়টা? দুইটা। তুমি কি এবার একটা জিনিস খেয়াল করে ফেলছো? যখন ম্যাট্রিক্সটা বর্গ ছিল তখন কোনো মাত্রা কোনো পরিবর্তন হয় নাই, বাট যদি সেটা আয়তকার ম্যাট্রিক্স হয় তাহলে মাত্রা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা কি ছিল? এ ম্যাট্রিক্সের মাত্রা ছিল হচ্ছে 2/3, তাই না? আর এটা যখন বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করছো, মাত্রা কি 2/3 আছে? না, মাত্রা এক চেঞ্জ হয়ে গেছে না? দেখো তো 2/3 ছিল আর এটা কত হয়েছে? 3/2, 3/2 হয়েছে। তাহলে আমি কি বলতে পারি না ভাইয়া, যদি ম্যাট্রিক্সটা আয়তকার হয় তাহলে তার মাত্রাটা এক্সচেঞ্জ হবে। এটা 2/3, ওটা দেখো 3/2 হয়েছে,
অর্থাৎ এটা যেটা পরে ছিল সেটা আগে যাবে, আর এখানে যেটা আগে ছিল সেটা পরে চলে গেছে। তাহলে এখন তোমাকে যদি বলি ভাইয়া ধরো আমার কোনো একটা ম্যাট্রিক্স আমাকে বলে দিছে, ধরো আমার কাছে একটা বি ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্সের মাত্রা আমাকে বললো হলো 4/3, 4/3 বি ম্যাট্রিক্সের মাত্রা 4/3 ধরো তোমাকে দিয়েছি, কিন্তু ম্যাথে ধরো লাগতেছে বি এর বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা। ভাইয়া এটা কি একটা আয়তকার ম্যাট্রিক্স না? কীভাবে বুঝলাম? সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হয় নাই, সারি 4 কলাম 3 সমান হয়েছে না? তাহলে এইটার ম্যাট্রিক্সের তুমি যদি মাত্রা জানো, তার বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা বের করতে পারো কীভাবে? এক্সচেঞ্জ হবে 3/4। এই জিনিসটা ভাইয়া তোমার এমসিকিউতে লাগবে, এমসিকিউতে লাগবে, এটা মনে থাকবে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের যদি আয়তকার হয় তাহলে তার মাত্রাটা পরিবর্তন হবে। তা একটা আয়তকার ম্যাট্রিক্সের তুমি যদি মাত্রা জানো, তার বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা অটোমেটিক লিখতে পারবে না? অবশ্যই পারবা। বলো বুঝা গেছে? ভাইয়া একটু জানাও তো এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা জানাও। এটা ক্লিয়ার কিনা জানাও। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স তোমাকে যদি মূল ম্যাট্রিক্স দেওয়া থাকে, যদি ম্যাট্রিক্সটা আয়তাকার হয় তাহলে তার বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা নিচ থেকে লিখতে পারবা। ঠিক আছে? ওকে ক্লিয়ার স্যার বলছে, ঠিক আছে ভেরি গুড। আচ্ছা যারা ক্লাস হাউসে একটু রেসপন্স করবা, ঠিক আছে? ওকে ওকে 100%, ঠিক আছে। চলো এবার আমরা কিছু ম্যাথ সম্পর্কে ধারণা নিব। চলো এবার একটু দেখা যাক। ওকে ক্লিয়ার স্যার বলছে, ঠিক আছে ভেরি গুড ভেরি গুড। ওকে তো আসো এবার এই জিনিসটা একটু দেখি। তোমরা এটার সংজ্ঞাটা একটু লিখে রাখো, আমরা সংজ্ঞাটা জাস্ট লিখো, আমরা এটার এক্সপ্লেনেশনটা দিব, এক্সপ্লেন করব যে কি কি হলে প্রতিসম হয়। প্রতিসম ম্যাট্রিক্স পাশে স্টার দাও, স্টার দাও, পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ তোমাকে আমি দেখাবো কতগুলো অ্যাডমিশন পরীক্ষা আসছে, বুট পরীক্ষা আসছে। একটু পর আমরা প্রতিসম ম্যাট্রিক্সটা পড়ার পর তোমাদেরকে এগুলো ভাইয়া ব্যাখ্যা করব। আচ্ছা চলো আগে আমরা এটার ডিটেলসে একটু জানি। হ্যাঁ আচ্ছা ডিটেলসে কীভাবে জানবো? মুখস্থ করা লাগবে না। দেখো কি বলছে, কোনো ম্যাট্রিক্স ও তার বিম্ব ম্যাট্রিক্স যদি সমান হয়, সত্যিটাই কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিম্ব ম্যাট্রিক্স, তুমি কোনো একটা ম্যাট্রিক্স আছে তার বিম্ব ম্যাট্রিক্স বের করছো, দুইটা পরস্পর সমান হয়ে যায়, তখন তোমার মূল ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত একটাই, কোনো ম্যাট্রিক্স প্রতিসম কিনা সেটা যাচাই কীভাবে করবা? ওই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বের করবা, সেই বিম্ব ম্যাট্রিক্স আর মূল ম্যাট্রিক্স যদি পরস্পর ইকুয়াল হয়ে যায়, সমান হয়ে যায়, তখন তুমি মূল ম্যাট্রিক্সটাকে প্রতিসম বলবা। আচ্ছা চলো এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবা। চলো ভাইয়া এক্সাম্পল দিই। ভাইয়া আমি এটা বিম্ব ম্যাট্রিক্স বের করতে চাচ্ছি, কীভাবে করব? অবশ্যই তোমাদের ধারণা আছে, আমরা জাস্ট সারিগুলোকে কলামে রূপান্তর করবো। আসো কলামে রূপান্তর করে দেখো, এখানে সারি কি 6 4 -2, কলামে লিখো 6 4 -2। আচ্ছা এটাকে কলামে লিখো 4 7 3। এই সারিটাকে কলামে লিখছি, এটাকে এই যে -2 3 1, এটাকে কলামে লিখে দাও -2 3 1। এবার একটা জিনিস কি খেয়াল করছো ভাইয়া, একটা জিনিস কি খেয়াল করছো, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স কি দেখতে সেম না? দেখো তো 6 4 -2 6 4 -2, 4 7 3 4 7 3, -2 3 1 -2 3 1। তাহলে আমার এই বিম্ব ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স এরা পরস্পর কি হয়ে গেছে? দেখো তো সমান হয়ে গেছে। কোনো ম্যাট্রিক্স ও তার বিম্ব ম্যাট্রিক্স যদি সমান হয় তখন তাকে কি বলা হয়? প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। তাহলে ভাই আমি এ ম্যাট্রিক্সটাকে কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কোন একটা ম্যাট্রিক্স প্রতিসম কিনা, প্রতিসম কিনা আমি একটু পর তোমাকে দেখাবো যে প্রতিসম কিনা, সেটা তুমি দেখার সাথে সাথে উত্তর বলবো। হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওকে। এই কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো, কথা শোনা যাচ্ছে? সাউন্ড আছে কিনা দেখো তো, সাউন্ড আছে কিনা? ওকে ওকে আছে না, ঠিক আছে। দুঃখিত কল আসছিল। আচ্ছা ঠিক আছে, তো এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স প্রতিসম কিনা সেটা যাচাই করবো হচ্ছে তার বিম্ব ম্যাট্রিক্স করবা, যদি দুটো পরস্পর কি দেখো সমান দেখো, তখন ওই ম্যাট্রিক্সটাকে প্রতিসম বলবা। আচ্ছা তো আসো ভাইয়া তোমাদেরকে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত, তাহলে শর্ত কি? প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত কি? ম্যাট্রিক্স অর্থাৎ যে কোনো একটা ম্যাট্রিক্স, না হবে এমন না, যে কোনো ম্যাট্রিক্স আর তার বিম্ব ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তখন সেই মূল ম্যাট্রিক্সটাকে বা ম্যাট্রিক্সটাকে আমি প্রতিসম বলবো। আচ্ছা
এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে এটা যে প্রতিসম ম্যাট্রিক্স সেটা আমি দেখার সাথে সাথে বলে দিতে চাই। চলো তোমাদেরকে এই টেকনিকটা একটু শিখিয়ে দিই। আমরা এখান থেকে একটু কপি করি, হ্যাঁ ওকে। আচ্ছা, তোমাকে আমি যদি বলি এইটা যে একটা প্রতিসম ম্যাট্রিক্স সেটা তুমি দেখার সাথে সাথে বুঝবা কেমনি? এভাবে তো বোঝা যাবে, বাট দেখার সাথে সাথে কীভাবে বুঝবো চলো দেখাই দিই। দেখো ভাইয়া, তুমি এই যে প্রধান কর্ণ আছে না, প্রধান কর্ণ এই রকম করে মার্ক করো। প্রধান কর্ণের বুক্তিগুলো ইচ্ছা মতো হবে। দেখো প্রধান কর্ণের বুক্তিগুলো দেখবে না, এটা ইচ্ছা মতো যা ইচ্ছা হতো হোক। 6, 7, 1। আচ্ছা, এটা কি একটা প্রতিসম? অবশ্যই। দেখো আমি একটু আগে প্রমাণ করছি এটা একটা প্রতিসম। দেখো প্রতিসম ম্যাট্রিক্স হলে এটা যে প্রতিসম সেটা তুমি এখন বুঝতে পারবে কীরকম। দেখো তুমি প্রধান কর্ণ বুক্তিগুলোর কোনাকুনি যে বুক্তিগুলো আছে না সেগুলো একটু দেখাও তো। দেখো এইখানে দেখো এরকম দাগ দাও কোনাকুনি বুক্তিগুলো। দেখো এখানে যখন বুক্তি 4 এখানেও বুক্তি 4, চিহ্ন সহ সমান, এখানে পজিটিভ 4 এখানেও পজিটিভ 4। এবার এই কোনাকুনিগুলো দেখো, এই বুক্তিগুলো দেখো, এখানে -2 এখানে -2। প্রধান কর্ণের কর্নারে কর্নারে যে বুক্তিগুলো আছে না উপরে নিচে কোনাকুনি যে বুক্তিগুলো আছে তারা চিহ্ন সহ সমান হইতে হবে। এটা -2 হলে এটাও -2। দেখো এরপর দেখো এই যে এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এটা 3 এটাও 3। তাহলে তুমি একটা ম্যাট্রিক্স প্রতিসম কিনা সেটা দেখার সাথে সাথে কীভাবে বুঝবা? প্রধান কর্ণের মার্ক করবা, প্রধান কর্ণের কর্নারে কর্নারে যে বুক্তিগুলো আছে না তারা পরস্পর চিহ্ন সহ যদি সমান হয় তখন সেটাই প্রতিসম। চিহ্ন সহ সমান মানে কি? দেখো এটা পজিটিভ 4 এটাও পজিটিভ 4, এটা -2 এখানে -2, এটা পজিটিভ 3 এটা পজিটিভ 3। দুইটা বুক্তি পরস্পর সমান হতে হবে। পরস্পর সমান কেমন সমান? চিহ্ন সহ সমান হতে হবে। তখন তুমি সেটাকে কি বলতে পারবা? প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো তোমাকে আমি যদি বলি প্রতিসম ম্যাট্রিক্স আমাকে একটু গঠন করে দাও, তুমি এখন নিজে পারবা। দেখো তোমাকে যদি বলি একটা প্রতিসম ম্যাট্রিক্স গঠন করে দাও, কীভাবে গঠন করবা দেখো তুমি নিজে পারবা। আমি এখানে ধরো 6 দিলাম, 6, এখানে ধরো 4 দিছি, এখানে মনে করো 0 দিছি, তাহলে এখানে 0 দিলে এখানেও 0 দিতে হবে। এটা মনে করো 7, এখানে আমি -1 দিছি, তাহলে এটার কর্নার দেখো তো, এটার কোনাকুনি এখানে না, এটার কোনাকুনি এটা, তাহলে এটা 0 হলে এটাও 0 হবে, এটা -1 হলে এটাও -1 হবে। বুঝছো? তারপর এটা মনে করো আমি দিছি 5, তাই না? তাহলে এটা যদি 5 হয় তাহলে এটার কোনাকুনি এটাও 5 হতে হবে। আর এটা ইচ্ছা মতো তুমি অন্য কিছু দাও, ধরো 3 দিই। এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটাও একটা প্রতিসম। কেন প্রতিসম? দেখো প্রধান কর্ণের কর্নারে বুক্তিগুলো সমান হয়েছে। দেখো এই যে -1 এটাও -1, এটাও -1, এটা 5 এটাও 5, দেখো সমান হয়েছে না? তাহলে একটা ম্যাট্রিক্স প্রতিসম কিনা সেটা কি দেখলেই কি চিনতে পারবো না ভাইয়া? নোভাকে যদি একটা প্রতিসম ম্যাট্রিক্স গঠন করতে পারি ইজিলি তুমি পারবা এটা। ঠিক আছে? আচ্ছা চলো এবার এটা আমরা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা একটু দেখিয়ে দিই, এটাকে আরও সুন্দর করে আমরা প্রকাশ করতে পারি। কীরকম দেখো আমরা আচ্ছা এই দেখো ভাইয়া, তোমাকে আমি যদি বলি এই 4 বুক্তির পরিচয়টা কি বলতে পারবা? এই 4 বুক্তির পরিচয় কি ভাইয়া? এটাকে আমি পরিচয়টা বলতে বলো। এটা কয় নাম্বার কলাম আছে? 1 নাম্বার কলাম আছে। কয় নাম্বার সারিতে আছে? 2 নাম্বার সারিতে। তাহলে এই জিনিসটাকে আমি চাইলে এরকম লিখতে পারি না, A21, A21। কেন লিখলাম? এটা হচ্ছে 2 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলাম আছে। তাহলে এই বুক্তিকে প্রকাশ করা হয় কীভাবে? A21। আচ্ছা এবার এই জিনিসটা দেখো তো, এই বুক্তির পরিচয়টা কি দেখো তো ভাইয়া? এই বুক্তির পরিচয় কি ভাইয়া বলো? এটা কয় নাম্বার সারিতে আছে? দেখো 1 নাম্বার সারিতে আছে, A1 1 নাম্বার সারিতে আছে। কয় নাম্বার কলাম আছে বলো তো? 2 নাম্বার কলাম আছে, তাহলে 2। বুঝতেছো? তাহলে এই বুক্তিকে আমি A21 বলবো আর এই বুক্তিকে A12 বলবো। আচ্ছা ভাইয়া এই বুক্তিকে কি বলবো তোমরা বলো তো একটু, এটা বলো তো কি বলা যায়? 3 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলাম আছে, দেখছো? তাহলে এই জিনিসটাকে আমি A31 লিখতে পারি না? আচ্ছা এর কর্নার বুক্তি হচ্ছে এই জিনিসটা, এই যে এটা, তো এটাকে কি লেখা যায় বলো তো? এটা দেখো তো কয় নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে, 1 নাম্বার সারিতে আছে। কয় নাম্বার কলাম আছে? 3 নাম্বার কলামে, তাহলে এটাকে কি 13 লেখা যায় না? এবার তুমি দেখো ভাইয়া একটা জিনিস দেখো, A21 ইকুয়াল A12 লেখা যায়। কেন লেখা যাচ্ছে? এই বুক্তি সমান। দেখো A21 ইকুয়াল A12। এবার দেখো তো ভাইয়া A31 ইকুয়াল এই বুক্তি দেখো তো A13, এরও সমান। দেখো এই বুক্তি 31 আর এই বুক্তি 13 এরও সমান। তাহলে তুমি কি দেখছো? এই বুক্তির দেখো, এই বুক্তির আয়ের মান ছিল 2, জের মান ছিল 1, আর এখানে দেখো তো তারা এক্সচেঞ্জ হয়ে গেছে না? এখানে যেখানে আইটা ছিল আই, সে আইটা দেখো এখানে জের জায়গায় চলে গেছে।
আর এখানে যে আই এর মান ছিল সেই আই এর মানটা দেখো এখানে জে এর জায়গায় চলে আসছে। এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি লিখে এরকম এ আই জে ইকুয়াল এ জে আই। এই যে এটা দ্বারা কি বুঝতেছো, এখানে 2 1 ছিল, এখানে 1 2 এক্সচেঞ্জ হয়ে গেছে না। এখানে দেখো 3 1 ছিল, অর্থাৎ এখানে আই এর মান 3 ছিল, জে এর মান 1 ছিল। এই জায়গায় এসে কি হয়েছে দেখো তো, আই এর মানটা জে এর জায়গায় গেছে আর এখানে জে এর মানটা আই এর জায়গায় আসছে। তাহলে এক্ষেত্রে কি আমি লিখতে পারি না আই জে ইকুয়াল আই, এই যে দেখো আই জে এবার এই জায়গায় গিয়ে এক্সচেঞ্জ হয়েছে। দেখো জে এর মানটা এখানে দেখো জে এর মানটা 1 ছিল, এখানে জে এর মানটা আই এর জায়গায় আসছে। তাহলে এখানে লিখবা জে, আর এখানে যে আই এর মানটা ছিল সেই আই এর মানটা এখানে দেখো জে এর জায়গায় চলে গেছে। তাহলে এখানে লিখবা আই। ক্লিয়ার? এই যে তো পরীক্ষায় প্রতিসম ম্যাট্রিক্সের এটাও একটা শর্ত, এটাও একটা শর্ত, এটাও জেনে রাখো। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত কি, এটাও একটু লিখে রাখো। এটা একটা শর্ত, শর্ত শর্ত হচ্ছে এ আই জে ইকুয়াল এ জে আই, এরা পরস্পর সমান হবে। এই যুক্তিগুলো দ্বারা প্রদান করে কোনাকুনি যুক্তিগুলোকে প্রকাশ করা হয়, কোনাকুনি যুক্তিগুলোকে। তো প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত যদি এমসিকিউ আসে তো এটাও আসতে পারে, এটাও আসলে এটাও দেখাবা। আর এটা একটা কি বলো এ আই জে ইকুয়াল এ জে আই, এটাও দেখাবা। এটা দ্বারা বোঝাচ্ছে কোনাকুনি যুক্তিগুলো সমান। ইভেন আরেকটা জিনিস হচ্ছে প্রতিসম হলে এটাকে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে শর্ত আরেকটা আছে, এটাকে কি হতে হবে বলো, বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। এমসিকিউর জন্য এগুলো মনে রাখবা, ঠিক আছে? ওকে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর একটু এটার এমসিকিউ করাবো, ঠিক আছে? তাহলে বোঝা গেছে এটা। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স, তুমি একটা ম্যাট্রিক্সকে কীভাবে প্রতিসম বলবা, প্রদান কর্ণের কোনাকুনি যুক্তিগুলো যদি সমান হয়, প্রদান কর্ণের কোনাকুনি যুক্তিগুলো যদি কি হয়, সমান হয়, তখন সেটাকে আমি কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স। আর প্রদান কর্ণের কোনাকুনি যুক্তিগুলো যদি সমান, সেটাকে ম্যাথমেটিক্যাল লেখা হয় এইরকমভাবে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় চলো আমরা এখন কিছু এমসিকিউ দেখি। ঠিক আছে? তাহলে প্রতিসমের ক্ষেত্রে শর্ত তিনটা, একটা হচ্ছে মূল ম্যাট্রিক্স বিম ম্যাট্রিক্স পরস্পর সমান হবে, ডেফিনেটলি একটা বর্গ ম্যাট্রিক্স হবে, আর প্রদান কর্ণের কোনাকুনি যুক্তিগুলো সমান হবে। এই যে কোনাকুনি যুক্তিগুলো সমান, এভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, ক্লিয়ার বলছে স্যার? ওকে, ভেরি গুড। আচ্ছা, সবাই একটু তুলে নাও এটা। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের ক্লাসটা এখনই শেষ করে দিব ভাইয়া। আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আমাদের ক্লাসটা শেষ পর্যায়ে। তোমাদেরকে এবার কিছু এমসিকিউ দিব, এই এমসিকিউ তোমাদেরকে পারতে হবে। ওকে, এবার আসো এই এমসিকিউর উত্তরটা একটু বলো, যে যারা ক্লাস আসো বা একটু বলো তো, এটা দেখো তো, বলো এই এমসিকিউর উত্তরটা পারতে হবে ভাইয়ারা। কি কালার নেই, এটা নেই, দেখো কি বলা হচ্ছে, দেখো ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এম এর মান কত। ভাইয়া দেখো তো, এই যে ম্যাট্রিক্সটা প্রতিসম হলে, এই যে প্রদান কর্ণ, প্রদান কর্ণ, এবার প্রদান কর্ণের, এবার এই দেখো কি দেখাবো, কোন কালারটা দিই, আচ্ছা রেড দিয়ে, প্রদান করে দেখো এই যে কোনাকুনি যুক্তিগুলো, এটা 0, এটাও 0, এটার কোনাকুনি যুক্তিগুলো, এটা -2, এটাও -2 সমান হয়েছে। তাহলে কোনাকুনি যুক্তিগুলো সমান হতে হবে। দেখো ভাইয়া এটা যেহেতু 4, তাহলে এম এর মানটাকে কত হইতে হবে, 4 হইতে হবে। তাহলে প্রতিসম হলে কোনাকুনি যুক্তিগুলো কি হইতে হয়, সমান। তাহলে এটা 4 হলে এম এর মানও কি হতে হবে, 4। তাহলে এম এর মান হতে হবে কত, 4। তাহলে 4 কোথায় আছে, ডি নাম্বারটা সঠিক। এ সি বলছে কে, এর এসবি আন্তাজে বলে দিছো না, এটা কি সি হবে, এটা কি সি হবে? এই যে কোনাকুনি যুক্তিগুলো চেক করতে হবে, কোনাকুনি যুক্তি 0 0 -2 এম এম, এই যে এম আর 4, এটা যদি 4 হয় তাহলে এটাও 4 হইতে হবে। সঠিক উত্তর ডি নাম্বারটা। আচ্ছা, ওকে, জাওয়াত বলছে, তারপর হচ্ছে শিপ্রা চৌধুরী, রিয়া দাস, ওকে, শান্তা সাহা, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তো আসো এটা তোমরা এগুলো নোট করতে যাই না ভাইয়া, এগুলো তুমি একটু পর পিডিএফে পেয়ে যাবা। চলো এরপরের অংশটা দেখো, এই যে কি লিখছে এখানে দেখো, ম্যাট্রিক্সটি কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখো, আগে শর্তগুলো বুঝো। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কেন দেখো তো ভাইয়া, প্রদান কর্ণ, এই যে প্রদান কর্ণ ব্যতীত বাকি যুক্তিগুলো কি শূন্য দেখতেছো, প্রদান কর্ণ ব্যতীত বাকি সকল যুক্তি কি শূন্য না, তাহলে এটা অবশ্যই একটা কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এটাকে কি প্রতিসম ম্যাট্রিক্স বলা যাবে, যাবে। প্রদান কর্ণ ব্যতীত কোনাকুনি যুক্তিগুলো সমান হয়েছে না, দেখো এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে দেখো প্রদান কর্ণের বরাবর কোনাকুনি যুক্তিগুলো কি সমান না, সমান। তাহলে সেই হিসেবে সেটা প্রতিসম হবে। আবার সেটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কেন, ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত কি ছিল, প্রদান কর্ণের উপরের সকল যুক্তি শূন্য অথবা
নিচের সকল ভুক্তি যদি শূন্য হয় সেটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখো তো প্রধান কোণের উপরের সকল ভুক্তি আর নিচের সকল ভুক্তি কি সমান হয় নাই? হয়েছে। তাহলে সেই হিসেবে সেটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে নিচের কোনটা সঠিক? 1 2 3। তাহলে 1 2 3 কোথায় আছে? ডি নাম্বারটা। এ ক হবে না তো প্রদীপ দাস, একটু ঠিক করে, ক হবে না, 1 ও 2 হবে না তো, এটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত কি ছিল? প্রধান কোণের উপরের সকল ভুক্তি এবং প্রধান কোণের নিচের সকল ভুক্তি সমান হলে সেটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখো তো প্রধান কোণের উপরের সকল ভুক্তি সমান, শূন্য, আবার নিচের সকল ভুক্তি শূন্য, সেই হিসেবে সেটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, যাওয়ার ঠিক উত্তর দিছে আতিকুর রহমান, শিপ্রা চৌধুরী। ওকে, সবাইকে ধন্যবাদ। ওকে, তো আসো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এই যে আরেকটা এমসিকিউ দেখো, এই যে একই কি বলা হচ্ছে, এটা কর্ণ ম্যাট্রিক্স। অবশ্যই দেখো এই যে প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো কি শূন্য হয়েছে? হয়েছে, তাহলে সেটা কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এটা কি প্রতিসম বলা যাবে? যাবে। প্রধান কর্ণের কোনাকুনি ভুক্তিগুলো সমান, এই যে দেখো কোনাকুনি ভুক্তিগুলো সমান, তাহলে সেই হিসেবে সেটা প্রতিসম। কিন্তু এটা স্কেলার বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ স্কেলার হতে হলে প্রধান কোণের সকল ভুক্তিকে সমান হতে হয়। মনে আছে? প্রধান কোণের সকল ভুক্তি কি সমান না? এটা 3, এটা 3, এটা কিন্তু 4। সো একটু সাবধান, এটা 4। অনেকে এটা খেয়াল করে না, তাড়াহুড়া করে এটাও প্রতিসম স্কেলার দাগাই দিবে, এটা কিন্তু 4। সো সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? এ নাম্বার আছে। বুঝছো? ক্লিয়ার ভাইয়া? এই তো, ভেরি গুড। জুবাইর আজম বলছে ঠিক আছে। ওকে, ভেরি গুড, ঠিক আছে। ওকে, চলো এবার নেক্সট। এই যে একই অঙ্ক দেখছো, কতগুলো অঙ্ক দিছে এরকম, কতগুলো বুট আসছে। এটা একটা দেখো প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো সমান, কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে না? আবার প্রধান দেখো এটাও প্রতিসম ম্যাট্রিক্স, কিন্তু স্কেলার হবে না, কারণ এটা সমান হয় না। 5 10 20 সমান না, স্কেলার হবে না। সেটা সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, এ নাম্বারটা। ঠিক আছে। আচ্ছা, সো লাস্ট ওয়ান দেখো, এই যে এটা দেখো, ওকে, এটা দেখো এ ম্যাট্রিক্সটি প্রতিসম হবে যখন, দেখো প্রতিসম হওয়ার শর্তটা কেন পড়াইছে এবার বুঝতে পারবা ভাইয়া। এ ম্যাট্রিক্সটি প্রতিসম হবে যখন এ একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। মনে আছে? প্রতিসম হওয়ার প্রথম শর্ত হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা, এ স্কয়ার ইকুয়াল টু আই, এটা কি পড়াইছিলাম? না, এটা পড়ে নাই। প্রতিসমের জন্য এ স্কয়ার ইকুয়াল টু এ হয় না, কি হয়? এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু এ হয়। দেখো তো এটা 3 নাম্বারটা সঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। তাহলে 1 এবং 3 কোথায় আসবে? বি নাম্বার আছে। তো দেখো এই এমসিকিউগুলো তুমি পারবা যদি তোমার ডিটেলস জানা থাকে। তাহলে এ ম্যাট্রিক্সটাকে প্রতিসম হওয়ার শর্ত ছিল এটাকে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা, এবং বিম্ব ম্যাট্রিক্স আর মূল ম্যাট্রিক্স পরস্পর সমান হতে হবে। দেখো এই দুটো শর্ত ছিল, এই জন্য এই দুটো দেখাইছি। ওকে, নেক্সট ওয়ান দেখো, এ একটি বর্গ ম্যাট্রিক্স হবে একে, আচ্ছা সরি, এ একটি বর্গ ম্যাট্রিক্স এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি, এখানে দেখি কে পারো, এটা একটু আমাকে কমেন্ট করে উত্তর দাও। এটা কি হবে দ্রুত জানাই দাও, যারা যারা ক্লাসে আসো। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্ত কি বলেছিলাম ভাই? দেখো তো এই জায়গায় আছে, তোমাদের এই জায়গায় আছে, দেখো এই যে এ আই জে ইকুয়াল এ জে আই, এটা দ্বারা বোঝাচ্ছে প্রধান কোণের কোনাকুনি ভুক্তিগুলো সমান। তাহলে এই জায়গাটা কোথায় আছে দেখি এবার, এই জায়গায় দেখো, এই যে ভাই এখানে আছে, এই যে সি নাম্বারটা দেখো, এ আই জে ইকুয়াল এ জে আই, এটা হচ্ছে সঠিক উত্তর। এগুলো কিন্তু একটাও হবে না, বুঝছো? এগুলো একটাও হবে না, গ নাম্বারটা। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকু। সো আমরা নেক্সট ক্লাসে আমাদের বাকি যে প্রকারভেদগুলো আছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলো নিয়ে পড়াবো। ভাইয়া কিন্তু সময় নিয়ে, যথেষ্ট সময় নিয়ে পড়াচ্ছি, আমি ডিটেলসে পড়াচ্ছি। তুমি যদি ভাইয়ার প্রতিটা লেকচার যদি দেখো, এরপর তোমাদের বইয়ের যে কোনো অঙ্ক তুমি নিজে সমাধান করতে পারবা। সে ডিটেলসে জানো, বিস্তারিত জানো, তবেই গণিত সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।